হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইভ। এইটা 2025 এর স্পেশাল রিডিংসের মধ্যে, যেখানে আমি 2025কে কেন্দ্র করে যে রিডিংগুলো বানিয়েছি তার মধ্যে লাস্ট। আর টেকনিক্যালি এটা 2025 এর আমার ফার্স্ট রিডিংও, তো দুদিক থেকে এটা স্পেশাল। লাস্ট স্পেশাল রিডিং 2025 এর, আর ফার্স্ট রিডিং 2025 এর, সেগুলো স্পেশাল। আর এই রিডিংয়ে আমরা দেখে নেব যে মান্থ বাই মান্থ প্রেডিকশন আপনাদের কী আসছে 2025 এর জন্য। মানে এক একটা মাসের কী থিম রয়েছে, কি এক্সপেক্ট করতে পারেন আপনারা এক একটা মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি আর তারপরে যে 12টা মাস রয়েছে সেগুলোতে মেজর থিমস কী হবে সেটাই দেখবো আজকে রিডিংয়ে। আর এটার জন্য আমি বেশ এক্সাইটেড। আমি জানি রিডিংটা করার ছিল জানুয়ারিতে, তো আমরা অলরেডি ঢুকে গেছি কিছুটা। তো যখন আমি রিডিংটা করছি তো আপনারা দেখেও নিতে পারবেন যে জানুয়ারির এনার্জির সাথে এটা ম্যাচ করছে কি না। যদিও আমার ইন্টেনশন ছিল এটা ডিসেম্বরেই করার, বাট দেন হিয়ার উই আর। আর এই রিডিংটা করার জন্য আমাদের কাছে যেই 3টে অপশন রয়েছে, সেই 3টে অপশন হচ্ছে আমার যে মাটির জিনিসের কালেকশন রয়েছে সেটার মধ্যে নিউয়েস্ট অ্যাডিশন। মানে আমাদের বেঙ্গলে প্রচুর মেলা হয় এই সময়ই আমরা সবাই পিকনিক, মেলা, এই সেই, ও গড, ঘোরাঘুরি এগুলো করতে থাকি। তো প্রত্যেকবার মেলা থেকে আমি কোনো না কোনো মাটির জিনিস কিনি। আর আমার মনে হয় যে এই যে ক্রিয়েটিভিটিটা আছে এটাকে আরও বেশি সাপোর্ট করা উচিত। কারণ যতটা সুন্দর এই কাজ, সেরকম অ্যাপ্রিসিয়েশন এটা পায় না। কতটা সুন্দর আমাদের এই লাইক বাংলার মাটির জিনিসের কাজ। আমি সেটা লাইক আমি তো ছোটোবেলা থেকে ভীষণ অ্যাট্রাক্টেড। আমার মনে হতো ছোটোবেলায় আমি যখন এই জিনিসগুলো দেখতাম, আমার মনে হতো যখন বড় হব সব কিনে নেব। তো আমার মনে হয় না আমি সব কিনতে পেরেছি, বাট দেন হ্যাঁ, কিনি। যখন আমার যেটা লাগে তখন তো আমি কিনেইছি। আর এইটা হচ্ছে এই বছরের আমার যে কালেকশন সেটার মধ্যে এই বছর এটা অ্যাড হলো, যেটা আমি এই বছর কিনেছি। তো যখন আমি আপনাদের জন্য রিডিং বানাচ্ছিলাম না, আমি হয়তো মেলায় ঘুরে, ঘুরে এই জিনিসগুলো কিনছিলাম। তো আজকে যে 3টে অপশন রয়েছে আমি ইন্ট্রোডিউস করে দেবো। ইয়া আমি এই 3টে অপশনগুলোকে তো ডেফিনেটলি ইন্ট্রোডিউস করবো। আর একটা মশা আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো তার আগে বলে দিই যে আজকে যে মেজর থিমগুলো আমরা দেখবো মান্থ বাই মান্থ, ওটা খুব শর্টে বোঝার চেষ্টা করবো যে এক একটা মাসে আপনারা কী এক্সপেক্ট করতে পারেন, ডিটেলে না গিয়ে। আর এইটা রিডিংটা সিলেক্ট করা, মানে নিজের গ্রুপ সিলেক্ট করার পদ্ধতিটা একবার বলে দিই ফার্স্টে। যে আপনারা চোখ বন্ধ করে ভাববেন এই কোয়েশ্চেনটা নিয়ে যে মান্থ বাই মান্থ আপনারা কি এক্সপেক্ট করতে পারেন 2025 এ, সেইটা কোন, মানে সেটার আনসার কোন গ্রুপ আপনাকে দিতে পারে সেটা চোখ বন্ধ করে ভাববেন। তারপরে চোখ খুলে দেখবেন কোন অবজেক্টটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেটা সিলেক্ট করে নিজের রিডিংটা আজকে রিসিভ করে নিতে পারেন। আর একবার আমি গ্রুপসগুলোকে ইন্ট্রোডিউস করে দিই আপনাদের জন্য। গ্রুপ 1 এর জন্য রয়েছে এই বিউটিফুল সিতার, গ্রুপ 2 এর জন্য রয়েছে হারমোনিয়াম, গ্রুপ 3 এর জন্য রয়েছে তবলা। তো এটা হচ্ছে আমাদের 3টে অপশন। আর আপনারা যদি এত সুন্দর, সুন্দর জিনিস নিজেরাও চান নিজেদের বাড়িতে, অবভিয়াসলি আমি জানি অনেকেরই আছে বাড়িতে, আর এটাকে লাইক সাপোর্ট করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আমি জানি যে যখন আমি অ্যাটলিস্ট রিডিংয়ে এই জিনিসগুলো ইউজ করি, অনেকের ফোকাস যেটা হয়তো থাকে এই জিনিসগুলোর ওপরে, হয়তো থাকে না আমি জানি না, কিন্তু ফোকাস আবার এগুলোর ওপরে এসে পড়ে। আর আমার ভীষণ ভালো লাগে এগুলোকে সাপোর্ট করতে। আমি চাই যে যারা এগুলো করে, এই কাজগুলো করে, এই জিনিসগুলো ক্রিয়েট করে, তারা জানুক যে এটা কতটা অ্যাপ্রিশিয়েটেড, আমি কতটা থ্যাঙ্কফুল ওদের ক্রিয়েটিভিটির জন্য। সো এটা হচ্ছে আপনাদের 3টে অপশন, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আপনারা যেটা, মানে যে অবজেক্টের দিকে সবথেকে বেশি অ্যাট্রাক্টেড ফিল করছেন সেটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পে ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই বিউটিফুল সিতারটা, জাস্ট দেখে নিন এটা কতটা সুন্দর। রাইট। সো এটা যদি সিলেক্ট করে থাকেন দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এবার মান্থ বাই মান্থ আপনারা কি এক্সপেক্ট করতে পারেন সেটা দেখে নেব। ফার্স্টে ফর জানুয়ারি আপনারা কি এক্সপেক্ট করতে পারেন। ওকে, হিলিং, ম্যালেডি আর ডেথ। জানুয়ারিতে গ্রুপ 1 আপনাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনারা মনে করবেন যে যেই একটা কোনো সমস্যা যেটা আপনাদেরকে ভেতর থেকে আসতে, মানে স্লো পয়জন যেটা আপনাদেরকে ভেতর থেকে কুড়ে, কুড়ে খাচ্ছিল, বা একটু, একটু করে, মানে অল্প, অল্প করে আপনাদেরকে শেষ করে দিচ্ছিলো, এরকম একটা ব্যাপার, যেটা মনে হয়েছিল ১ম দিকে সহ্য করা যাবে, কিন্তু তারপরে বুঝেছেন যে না, এটাকে আর বাড়তে দিলে এটা
সমস্যাই ক্রিয়েট করবে, এর থেকে কোনো কিছু ভালো আসতে পারে না। আর শরীরও খারাপ লাগবে। মানে মোটামুটি এরকম লোকজন যাদের সাথে থাকলে পরে, যাদেরকে এনার্জি ভ্যাম্পায়ার বলে, যাদের সাথে থাকলে পরে শরীর খারাপ হয়ে যায়। এমন জিনিস যেগুলো করলে পরে প্রতিনিয়ত করছেন বলে শরীর খারাপ হচ্ছে, স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। অনেকের হেলথ ইস্যুস যেগুলো চাপা পড়েছিল বা আপনারা ভেবেছিলেন যে চাপা পড়ে আছে, সেইগুলো কিন্তু আবার আ মানে দেখা দিতে পারে, যাতে আপনারা ওয়ান্স অ্যান্ড ফর অল সেটাকে হিল করতে পারেন। কিন্তু এটা সবার জন্য হেলথ ইস্যু নয়। অনেকের জন্য এটা এমন একটা প্রবলেম যেইটা আপনাদেরকে অনেক বেশি অ্যাংজাইটি দিচ্ছিল, অনেক স্ট্রেস দিচ্ছিল। আর আপনারা ভাবছিলেন যে, "ও ঠিক আছে, মানে এটাকে হ্যান্ডেল করব বা ঠিক করব, ঠিক করব।" কিন্তু অনেকদিন ধরে ভেবেও করেননি। কিন্তু জানুয়ারিতে আপনাদেরকে আল্টিমেটলি নিজের এই প্রবলেমটাকে হিল করা ছাড়া কোনো অপশন থাকবে না। যেই ট্রান্সফরমেশন চেঞ্জ আপনারা অনেকদিন ধরে রেজিস্ট করেছিলেন, ওটা জানুয়ারিতে একদম অনেকের জন্য হেলথ ইস্যুস সামনে আসবে। আমার একটা এরকম ইনসিডেন্ট মনে পড়ছে, যেটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে। অনেক দিন ধরে তার হেলথের কোনো সমস্যা ছিল না। তো সে যথেষ্ট হেলথকে নিয়ে একটা মানে হেলথকে একটুখানি অবহেলাও করেছে। আর তারপরে চট করে একটা এমন ইস্যু যেটা সে ভেবেছিল রিজলভ করে গেছে, তখন সেটা আবার দেখলো যে না, ওটা করেনি, রিজলভ হয়নি। আর সেটা ইউজুয়ালি স্ট্রেস থেকে হয়। তো ওর কথাটা আমার বারবার মনে পড়ছে। তো এক্স্যাক্টলি এইরকমই একটা ইভেন্ট, যেখানে আপনাদের স্ট্রেস, আপনাদের লাইফস্টাইল কী করে আপনাদেরকে ছোট, ছোট আ মানে ছোট সমস্যাগুলো জড়ো করতে একটা বড় প্রবলেম ক্রিয়েট করছিল আপনাদের মধ্যে। সেইটার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কাছে ভীষণ ক্ল্যারিটির সাথে আসবে। আর আপনারা রেজিস্ট করতে চাইবেন না চেঞ্জটাকে। যেই চেঞ্জ ট্রান্সফরমেশন আপনাদেরকে আ মানে আপনারা রেজিস্ট করছেন, আপনারা ভাবছিলেন যে, "ও ঠিক আছে, এটা আজ আজও করলেও হবে, কাল করলেও হবে।" সেটা জাস্ট মানে আর কোনো অপশন নেই, আপনাদেরকে করতেই হবে। জানুয়ারিতে হেলথের দিকে, আর হেলথের থেকে বড় হিলিংয়ের দিকে, ইমোশনাল হিলিংয়ের দিকে, যে মানুষগুলো আপনাদেরকে একটা টক্সিক এনার্জিতে রেখে দিয়েছে, তাদেরকে লাইফে থেকে সরানোর দিকে ধ্যান আপনাদেরকে দিতেই হবে। এবার হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে কী রয়েছে? মানি সাপ্রেশন, এস অফ পেন্টিকলস, রাইট? ফেব্রুয়ারিতে যে জিনিসটা আপনাদের মেইন ফোকাস হবে সেটা হচ্ছে শুধুমাত্র টাকা কামানোর জন্য, বা শুধুমাত্র নিজের লাইফকে আপনারা মানে নিজের লাইফ হ্যাঁ, এক্স্যাক্টলি নিজের লাইফকে নিজেরা সাপোর্ট করতে চান। নিজের ড্রিমসগুলোকে নিজেরা সাপোর্ট করতে চান বলে যেই কাজটাকে বা যেই ক্যারিয়ারটাকে আপনারা বেছে নিয়েছিলেন, সেটা শুধুমাত্র একটা বোঝ বা একটা বার্ডেন ছিল। ওকে? যেখানে আপনারা কাজ তো করেছেন, খেটে গেছেন প্রচুর। কিন্তু সেই কাজটা আপনারা মন থেকে করেননি। কারণ যখন কাজ যেটা ভালোবাসা থেকে করা হয় না, কখনো ভালোবাসা থেকে করলেও যদি নিজেকে রেস্ট না দেন, যদি নিজের প্রপার খেয়াল না রাখেন, যদি শুধু টাকার দাসত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রেও সেই কাজটা, ভালোবাসার কাজও বোঝ লাগতে পারে। কিন্তু আপনাদের যেটা ফেব্রুয়ারিতে মনে হবে সেটা হচ্ছে কাজ, বা যেই জিনিসটা করে আপনারা নিজেদের মানে নিজেদের জন্য টাকা উপার্জন করতে চেয়েছেন, সেইটা কত বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল আপনাদের জন্য। আর সেটা যদি চালিয়ে যেতেন বা চালিয়ে যান, পরবর্তীকালে আপনাদের আরও বেশি এক্সহস্টেড মনে হবে। মনে হবে যে আমি আমি পারছি না এরকমভাবে জাস্ট টাকার জন্য এগুলো করা। কারণ টাকার জন্য যদি করেন, ১ম এ হাতে টাকা আসলে ঠিক আছে, ১ম এর দিকে ভাল লাগে। কিন্তু তারপর থেকে একটা এরকম মানে এমন একটা মানে টাকা থাকার পরেও যেই কষ্টটা হয়, সেইটার থেকে বেশি, সেটার থেকে বড় দারিদ্রতা আর কিছু হয় না। কারণ তখন বোঝা যায় না যে তাহলে এবার কী হলে শান্তি পাবো। তো ওরকম একটা ফেব্রুয়ারিতে আপনাদের মনে হবে যে শুধু টাকাটাই কি আমি চেয়েছিলাম, বা টাকার জন্য যে আমি কোনো কাজ করব তা নয়। এবার এখানে আপনারা নতুন কোনো একটা জায়গায় শিফট নেবেন, নতুন একটা দিকে শিফট নিচ্ছেন। আপনারা বলছেন, "না, শুধুমাত্র টাকাটা আমার লক্ষ্য নয়। টাকাটাই যদি লক্ষ্য হতো তাহলে তো যা কিছু করতে পারতাম। কিন্তু আমার লক্ষ্য অন্য কিছু। এমন একটা কাজ করা যেটা আমি সত্যি করতে চাই। সেটার জন্য যদি আমাকে আবার ১ম থেকে শুরু করতে হয়, করব। কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাই।" এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, যে যেই কাজটা আপনারা করছেন, সেই কাজটা আপনাদের ভালোবাসার জায়গা থেকে না এসে আপনাদের একটা ফিয়ার, ইনসিকিউরিটি থেকে আসছে যে, "আরে কালকে আমার কাছে টাকা নাও থাকতে পারে, তো আমি এই কাজটা করতে থাকি।" এরকম একটা জায়গা থেকে আসছে। আর আপনাদের মনে হবে যে আমি এটা থেকে সরে দাঁড়াই, কারণ আমি আর পারছি না। এমন না যে আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এটা 10 অফ সোর্ডস না, এটা 10 অফ ওয়ান্ডস। মানে আপনারা নিজেরাই বলবেন যে আমি আর নিতে পারছি না। নিয়ে একটা নতুন কোনো শুরুয়াত করবেন, নতুন কোনো কিছু শুরু করবেন অন্যদিকে। মানে যা করছিলেন তার থেকে সেপারেট। এটা হচ্ছে আপনাদের ফেব্রুয়ারির মেজর থিম। আমি চাই না এই কাজগুলো উল্টোপাল্টা হয়ে যাক। ওকে? তো মার্চে আপনাদের মেজর থিম কি? স্কলার, মাস্টার,
4 অফ পেন্টিকলস। ওকে, মার্চে আপনাদের মেজর যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা কনসিয়াসনেস বা স্পিরিচুয়ালিটির সাথে রিলেটেড। আপনাদের মনে হবে যে আপনার ভেতরে একটা চাপা ইন্টারেস্ট রয়েছে স্পিরিচুয়ালিটির দিকে, আধ্যাত্মিকতার দিকে। আর সেই চাপা ইন্টারেস্টটা এরকম যে একটা মানে একটা শিখার মতো যেটা আপনাদের ভেতরে জ্বলছে। ওইটাকে ইগনোর করা সম্ভব, বাট দেন ওটাকে নেভানো সম্ভব না। মানে অনেক দিনই হয়তো আপনারা ইগনোর করেছেন 4 অফ পেন্টাকলসে। আর আপনারা রিয়ালাইজ করবেন যে এই চাপা ইন্টারেস্টটার গভীরতাটা, মানে এই যে আধ্যাত্মিকতা আপনাদেরকে টানে, বা এই যে ট্যারো দেখছেন বা যে কোনো স্পিরিচুয়ালিটির যে চর্চাটা হচ্ছে সেটা ঠিক কতটা গভীর। কারণ মাস্টার ভীষণ লাইক এই ডেকে 79th একটা এডিশন, মানে এটা একটা এক্সট্রা কার্ড। আর এটা কনসিয়াসনেসের ডেপথে যাওয়ার কথা বলে, যেখানে এটা একটা নো মাইন্ডের স্টেট। এখানে মেন্টাল, মানে মেন্টাল যে কনসেপ্টস সেটার এন্ড হয়ে যায়। মানে মেন্টালি আপনি কি মানে কি রিয়ালাইজ করছেন সেটার ব্যাপার নয়, এটা একটা স্পিরিচুয়াল রিয়ালাইজেশনের ব্যাপার, যেখানে মানে যেটা স্পিরিটের ব্যাপার, মাইন্ডের ব্যাপার নয়, নো মাইন্ড স্টেট। আর এখানে কনসেপ্টসের এন্ড যখন হয়ে যাচ্ছে, আপনারা তখন রিয়ালাইজ করবেন যে আপনারা কি ভাবেন বা কি করেন, বা আধ্যাত্মিকতার প্রতি আপনাদের অ্যাটিটিউড কী, তার থেকে মানে তার থেকে এটা হতে পারে আপনারা কখনো, কখনো আধ্যাত্মিকতার চর্চাই করেননি। কিন্তু তখনও আপনারা আধ্যাত্মিক ছিলেন। আধ্যাত্মিকতার কোনো শুরু বা শেষ হয় না। আমরা যখন জন্মাই তখন আমরা আত্মার, মানে আমরা একটা আত্মা যার একটা হিউম্যান জন্ম হচ্ছে। তো আপনারা বুঝবেন যে এটা তো সবসময়ই আমার মধ্যে ছিল। আর এটার তো মানে যখন আমি এটার দিকে তাকিয়েও নেই, তখনও এইটার দিকেই তাকিয়ে আছি। মানে আত্মিক রিয়ালাইজেশনের এন্ড ট্রুলি যদি আপনি আত্মার ব্যাপারে কনসিয়াস নাও হন, তাহলে ওটার এন্ড হয় না। অনেকেই আত্মার ব্যাপারে কনসিয়াস নয়, কিন্তু তাদেরও আত্মা রয়েছে। তারাও সেই আত্মিক একটা লাইক প্যাটার্নই ফলো করছে। তো আপনাদের যখন এই রিয়ালাইজেশনটা হবে, এটা একটা লাইক এটা ডিপ স্পিরিচুয়াল রিয়ালাইজেশন। আর সেটা থেকে আপনাদের আরও বেশি জানতে ইচ্ছা করবে বিভিন্ন ধর্মে এইগুলোর বিষয়ে কী বলা হয়েছে। অন্য ধর্মের লাইক একটা কম্প্যারেটিভ স্টাডি আপনারা করতে পারেন। অনেকে ভগবদ গীতা এই সময় পড়া স্টার্ট করুন, মানে নিজেদের ধর্মর জিনিস পড়তে পারেন। কিন্তু আমার মাথায় ভগবদ গীতাটা আসলো, তাই বললাম যে মার্চে হয়তো অনেকেই আপনারা ঠিক করবেন যে আমাকে গীতা পড়তে হবে। ডিফারেন্ট লাইক ডিফারেন্ট আরও যে স্ক্রিপচার্সগুলো রয়েছে হিন্দুইজমের মধ্যেই যেরকম অনেক কিছু রয়েছে। কাশ্মীরের ভার্সন আলাদা, বেঙ্গলের ভার্সন আলাদা, সাউথ ইন্ডিয়াতে আলাদা রকম ভার্সন রয়েছে। এক একটা ডেটিকে ডিফারেন্টভাবে পুজো করা রয়েছে, বা লাইক পুজো করা হয়েছে। মানে বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরিজ রয়েছে এক একটা ডেটিসের। তো এইসব জিনিসের প্রতি আপনাদের অনেক ইন্টারেস্ট চলে আসবে। আর কনসিয়াসনেস কতটা ভাস্ট সেটা যখন জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন মনে হবে বাপরে, এই ওয়ার্ল্ডে আমার জানার বোঝার কত কিছু আছে। আর ম্যাক্সিমাম জিনিসই তো এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইক ছোট্ট ডায়মন্ড মতন ওপরে রয়েছে। আপনাদের মনে হবে যে আরে এই ডায়মন্ড, যেটা মানে আমি বাইরে খুঁজছি, ওটা তো আমার ভেতরেই রয়েছে। এটা যখন আমি নিজের ভেতরে তাকিয়ে রিয়ালাইজ করা স্টার্ট করব, তখন আমি কি আরও জানতে পারবো। মানে বাইরে তো রয়েছেই জিনিসপত্র জানার, কিন্তু ভেতরের দিকে যখন তাকাবো আরও কত কিছু জানতে পারবো। মার্চ আপনারা অনেকটা বই পড়ে লাইক হাই ভাইব্রেশনাল নলেজ গেইন করে, হাই কনসিয়াসনেসের জিনিসপত্র পড়ে, এরকম অনেক বই যেখান থেকে আপনাদের যেটা থেকে আপনাদের কনসিয়াসনেস রাইজ করবে, সেরকম জিনিসপত্র পড়ে কাটাতে পারেন। তারপরে আসছে এপ্রিল, প্রিস্ট, হারমোনি, নাইন অফ কাপস, 4 অফ ওয়ান্স, রাইট। এপ্রিলে যেটা হচ্ছে, আপনারা কোনো একটা গুরুর সন্ধান পেতে পারেন। মানে এর আগে হয়তো আপনারা এরকম কোনো কিছু পাননি, বা এরকম অনেক কিছু বুঝতে পারেননি, যেটা আপনারা এপ্রিলে রিয়ালাইজ করছেন। আর এপ্রিলে আপনাদের একটা পাথ ক্লিয়ার হচ্ছে, যেটাতে আপনাদের বিশাল আনন্দ। এই আনন্দটা এরকম, যেরকম হার্ট চাকরা থেকে এখানে ক্রাউন চাকরায় জিনিসটা লাইক প্রবেশ করছে। আপনারা যেই জিনিসগুলোর সাথে মানে যেই জিনিসগুলো চাইছিলেন, সেই রকম জিনিসগুলো এক্স্যাক্টলি পাওয়া। মানে অনেকের কাছে, মানে আমাকে যখন অনেকে মেসেজ করে এরকমভাবে লেখে যে আমি এতদিন পরে, বা আমি কমেন্টসেও দেখেছি যে এতদিন পরে আপনার চ্যানেলটা পেলাম, বা হঠাৎ করে আপনার চ্যানেলটা পেলাম, পেয়ে আমার মনে হলো যে এই আনসারগুলো আমার দরকার ছিল, সেগুলো আমি পাচ্ছি অ্যান্ড এভরিথিং। তো ওইরকম একটা রিয়ালাইজেশন আপনাদের হবে যে যেই মানুষটা বা যেই জিনিসটাকে আমি খুঁজছিলাম সেটাকে আমি পেয়েছি। আর এটা গুরুর, মানে এটা একটা এমন জিনিস যেটা রিলেশনশিপ না, এটা একটা গুরুর সাথে রিলেটেড। অ্যাজ ইফ আপনাদের মার্গদর্শন বা আপনাদের পাথে কেউ আপনাদেরকে দেখাতে শুরু করবে যে এক্স্যাক্টলি কীভাবে আপনার যাওয়া উচিত। আর এটার মানে প্রচুর আনন্দ হবে। আমি যেটা মানে আপনাদেরকে এই কথাটা বলতে গিয়ে যেটা ভাবছি, সেটা হচ্ছে অনেকটা সময় ধরে আমার আইডিয়া ছিল না যে আমি কী করতে এসেছি, বা স্পিরিট আমাকে দিয়ে কী করাতে চায়। তারপরে স্পিরিট আমাকে একজনের নাম বলে, যার নাম ধরে
আমাকে বলে যে মানে বুঝতেই পারছিলাম না যে আমি কার মতন বা কী করতে এসেছি। তো আমার মনে হতো এরকম যদি কোনো নাম হতো যেটা আমাকে মানে বা এরকম কোনো প্রফেশন বা এরকম কোনো পার্সন যদি আমাকে দেখিয়ে দিত, যাকে একটা এক্সাম্পল হিসাবে স্পিরিট আমাকে দেখাতে পারতো যে তুমি এর মতন কাজ করবে, তো তাহলে আমার জন্য খুব ইজি হতো আমার মনে হতো। কিন্তু আমি এরকম কোনো নাম কখনো পাইনি। তারপরে যখন স্পিরিট আমাকে একজনের নাম বলে যে তুমি এরকম কাজ করতে চলেছো, মানে ধরুন আপনি যখন মুভি করছেন বা অ্যাক্টিং করছেন, তখন যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলা হয় যে তুমি নাসিরুদ্দিন শাহের মতন মুভি করবে বা তোমার রাজকুমার রাওয়ের মতন জার্নি হবে। তো তখন আপনার কাছে একটা মানে একটা একটা এক্সাম্পল থাকে যে ও আচ্ছা আমাকে এরকম করতে বলছে ওকে। তার আগে যদি আপনাকে অ্যাক্টিং করতে বলে মানে এটা জাস্ট মানে এটা ফাঁকা মাঠ প্রায়। তো ওরকমই আমাকে যখন একটা নাম দেওয়া হয়েছিল যে এরকম তোমার জার্নি হবে, তখন আমার মনে হয়েছিল আ মানে এরকম অবস্থা হয়েছিল আমার। মানে প্রায় মনে হয়েছিল আমার মাথায় কেউ গঙ্গা জল ঢেলে দিয়েছে। যেন অনেকগুলো লাইট জ্বলে উঠেছে আমার মাথায়। তো ঐরকম একটা ফিলিং আপনাদের হবে যেখানে কিছু একটা এমন ক্ল্যারিটি আসে। আর এবার যদি আমাকে কমেন্টে আপনার নামটা জিজ্ঞেস করেন, সেটা অনেক পার্সোনাল, আমি হয়তো বলতে পারব না। সেটা আমার ইচ্ছা ওই পার্সনের সাথে যদি কখনো দেখা হয় তখন তাকেই বলতে ফার্স্ট যে আমার এরকম একটা ধারণা ছিল। তার আগে নয়। তো আম এক্সাক্টলি ওরকম কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদেরকে ও রাইট! আমি এখন রিয়ালাইজ করছি, এখন বুঝতে পারছি। আর সেটা আপনাদেরকে অনেক লাইক স্টেবল ফিল করাবে। যেই ফাউন্ডেশনটা, যেই স্টেবিলিটিটা বা যেখানে আপনাদের মনে হতো টলমল, আমি জানি না কি করব, কোন দিকে যাবো, এই সেই, সেখানে আপনাদের একটা এরকম সন্ধান, এরকম একটা পথ বা এরকম একটা গুরুর সন্ধান পাচ্ছেন, যেটা থেকে আপনাদের মনে হচ্ছে, "ও! আমি এখন ফাইনালি বুঝতে পারছি। রাইট! এটাই করণীয় ছিল, এটাই পাথ ছিল। আর এটাই পাথ, রাইট? এটাই পাথ, এটাই পাথ।" ওকে? তো মানে কোনো একটা মানে পরমহংস যোগানন্দার যে ইনস্টিটিউশনটা রয়েছে সেটার সাথে কানেক্ট করতে পারেন। মেবি শ্রী অরবিন্দর বই পড়া স্টার্ট করলেন আর কারো সাথে একটা কানেক্ট করলেন আর বুঝলেন যে ও আচ্ছা এই পার্সনটাকে ধরে আমি এগোতে পারি। তো এপ্রিলের পরে আসছে মে। নাইট অফ পেন্টাকলস এটা হচ্ছে মেয়ের জন্য। 5 অফ ওয়ান্ডস, ওয়ার্ল্ড, সরি, 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 আর হোপ। তো মেতে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে যেই স্ট্রাগলটা আপনারা করছিলেন কাজের ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে, যেটা মোটামুটি এরকম ছিল যে আপনারা বুঝতে পারছিলেন একটা কাজের ক্ষেত্রে আপনাদের কোনো একটা স্ট্রাগল ছিল। মেবি আপনারা কনস্ট্যান্টলি এরকম জব করছিলেন, মানে মেতেই এটা বুঝতে পারবেন না, জানুয়ারিতে হয়তো এটা বুঝতেই পারবেন না যে ব্যাপারটা কী। ফিউচারের বিষয়টা এরকমই হয় না, যখন আমরা ওইটার মধ্যে দিয়ে যাই তখনই রিয়েলাইজ করি যে জিনিসটা কী, তার আগে বোঝা যায় না। তো মেতে আপনাদের একটা রিয়ালাইজেশন হবে। কোনো একটা সমস্যা যেটা মেইনলি কাজের ক্ষেত্রে, নাইট অফ পেন্টাকলস এগোতে গিয়ে যে সমস্যাটা ফেস করছিলেন, মেবি কনস্ট্যান্টলি আপনারা এরকম জব অ্যাট্রাক্ট করছিলেন যেখানে কোনো না কোনো সমস্যার জন্য আপনাদেরকে জব ছেড়ে দিতে হচ্ছিল, বা এরকম জব অ্যাট্রাক্ট করছিলেন যেখানে প্রচণ্ড পলিটিক্স ছিল, লাইক ওয়ার্ক প্লেস পলিটিক্স, বা এরকম কিছু অ্যাট্রাক্ট করছিলেন যেখানে আপনাদের মনে হতো যে আপনাদের যেটা ট্যালেন্ট সেটা এক্সপ্রেস করতে পারছেন না। তো ঐরকম একটা সমস্যা যেটা প্রচণ্ড জব রিলেটেড, আর এটা রিলেটেড টু এই কথাটা বলছে, ওই কথাটা বলছে, আপনারা যেন নিজেদেরকে হারিয়ে ফেলছেন সেটার মাঝখানে। ঐরকম একটা জিনিস রিজলভ হবে মেতে। আর ওইটা ফুল সার্কেল, মানে ওইটা এমনভাবে রিজলভ হবে যে ওই চ্যাপ্টারটা ক্লোজ, মানে এরপরে এটা এই জিনিসটাকে নিয়ে এটলিস্ট আপনাদেরকে আর ফাইট করতে হবে না। অনেক কিছু হতে পারে। মেবি আপনারা জবের মধ্যে গিয়ে না, মানে যেকোনো জব মানে ওয়ার্ক এনভায়রনমেন্টে গিয়ে কারো সাথে সেরকমভাবে মিশতে পারতেন না। একা, একা থাকতেন বা গসিপের পার্ট হয়ে যেতেন, বা বুঝতেই পারতেন না যে কীভাবে লোকের সাথে আ একটা সোশ্যাল রিলেশনশিপ বা একটা ফ্রেন্ডশিপ, প্রফেশনাল ফ্রেন্ডশিপ মেইনটেইন করবেন। কিছু একটা সমস্যা যেখানে অনেক বেশি ওভারওয়েলমড হয়ে যাচ্ছিলেন এতদিন, সেটা শেষ হবে। আর আপনাদের একটা নতুন আশার কিরণ আসবে যে আপনারা বুঝবেন যে ওকে আমি পারি, আমি পারি। আগে যেটা মনে হতো আমি পারি না, আমার দ্বারা হবে না, সেটা এখন মনে হবে পারি। আর এই চ্যাপ্টারটা ক্লোজ হবে। এই একটা স্ট্রাগল, মেইন স্ট্রাগল যেটা জবের ক্ষেত্রে আপনাদের হচ্ছিল। আর এরকম কিছু যেখানে এটা মেজর একটা অ্যাসপেক্ট আপনাদের ক্যারিয়ারে। যারা জব করেন না, যারা নিজেরা বিজনেস করেন, সেখানেও কিছু একটা মেজর রিয়ালাইজেশন, আ মানে একদম স্পেসিফিক্যালি ওয়ার্ক প্লেস কেন্দ্রিক। যেটার কারণে আপনাদের প্রগ্রেসও হবে। আর রিয়ালাইজেশন একটা এরকম মোড় নেবে যেখানে আপনাদের মনে হবে, আরে আমি এতদিন ভাবতাম আমার দ্বারা হবে না, বাট দেন হবে আল্টিমেটলি। ওকে, সরি, কাজগুলো স্লাইটলি একটু এদিক ওদিক হয়েছে, বিকজ টেবিলটা একটু নড়েছে। তো আমাদের মেতে যেটা আসছে, না জুনে,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, রাইট? তো জুনে যেটা আপনারা ফেস করবেন গ্রুপ 1 সেটা হচ্ছে cheerfulness, 9 of wands, exhaustion or the moon, রাইট? যখন অতিরিক্ত কাজটাই আপনাদের প্রায়োরিটি হয়ে যাচ্ছে, যেটা 4 মাসে দেখা যাচ্ছে যে 2025 এর প্রথমের দিকের এনার্জিটা অনেকটা বেশি আপনাদের সোল পারপাস বা লাইফের মিশন বা আপনারা এখানে কী করতে চান, সেই কাজটা কীভাবে করছেন সেটার উপরে ফোকাসড। আর ওইটাতে আপনারা খুব ডেডিকেটেডলি কাজ করবেন। ডেডিকেটেডলি সেই জিনিসগুলোকে রিজলভ করার চেষ্টা করবেন। তো যখন সেটা করছেন, সেটা করতে গিয়ে নিজের ভেতরের যে ইমোশনাল স্টেট বা ইমোশন মানে নিজের ভেতরে যে একটা সাবকনশিয়াস একখানা অ্যাফেয়ার, সাবকনশিয়াসলি আপনারা কীরকমভাবে নিজেদেরকে আবার হারিয়ে ফেলছেন রেস্টটাকে প্রায়োরিটাইজ না করে, সেইটা কিন্তু আপনাদের সামনে উঠে আসতে পারে। কিন্তু যেভাবে উঠে আসবে সেটা আপনাদের অনেকটা চাপা সত্য মনে হবে। মানে এমন না যে চিৎকার করে লোকজনকে বলতে ইচ্ছা করছে যে আমি আর পারছি না, আমাকে একটুখানি ব্রেক দাও। কিন্তু ভেতরে, ভেতরে আপনারা ফিল করবেন যে যদিও বা হাসছেন সবার সাথে, যদিও বা সবার সাথে "হেই, ইয়ে তুমি কেমন আছো?" অ্যান্ড এভরিথিং, হ্যাপি নিউ ইয়ার এরকম একটা এনার্জিতে আপনারা লাইক হ্যাপি নিউ ইয়ার এখানে আর জুনে নেই, বাট আমি বলছি মানে ওরকম হয় না যে অনেক সময় আমরা অনেক এক্সাইটেড দেখাই। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে এটা বিশাল একটা ব্যাপার ছিল যে নিউ ইয়ারে কে কী করছে খুবই এক্সাইটমেন্ট আমার দেখাতে ইচ্ছা করতো। ভাবতাম যে যত এক্সাইটেড আছে, যে যত এনজয় করছে সে বোধহয় তত ভালো আছে। এখন আমার কাছে নিউ ইয়ার মানে হচ্ছে জাস্ট বাড়ির সাথে যখন নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে তখন জাস্ট একটা মানে আমার ফেভারিট একটা কোনো ড্রিঙ্ক হাতে আর জাস্ট বাড়ির লোক আমার সাথে রয়েছে, দ্যাটস ইট, দ্যাটস ইট। বাইরে ফায়ারওয়ার্কস হচ্ছে, গ্রেট, যেটা সব জায়গায়ই হয়। তো ওরকম একটা ভীষণ কোয়াইট একখানা টাইম যেখানে আমি খুব কাছের লোকদেরকে হ্যাপি নিউ ইয়ার বলছি, খুব কাছের কয়েকজনের ফোন, কাছের কয়েকজনের মেসেজ, দ্যাটস ইট। তো এই জিনিসটাকে আমার মনে হয় ওহ! এর থেকে বড় ব্লেসিং হতে পারে না। কিন্তু এইটা যখন ছিল না, যখন শুধু ওই শোরসারা বা চিৎকারটাই আমার কাছে এনজয়মেন্ট মনে হতো, তখন আমার ভেতরের মধ্যে যেই এম্পটিনেসটা ফিল হতো যে আমি তো হাসছি সবার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি খুশি ফিল করছি না। এইরকম একটা রিয়ালাইজেশন আপনাদের জুনে হতে পারে যেখানে এত কাজ করতে, করতে কাজকে প্রায়োরিটাইজ করতে, করতে আপনাদের মনে হবে যে নিজের ভেতরের যে ইমোশনাল স্টেট সেটাকে কোথাও না কোথাও ইগনোর করছেন। আর সেইটা করতে গিয়ে আপনারা ইনঅথেন্টিক হয়ে যাচ্ছেন। তো অথেন্টিসিটিতে ফেরত আসার একখানা ডাক আপনারা জুনে ফিল করবেন যে সবাইকে দেখাচ্ছি, আনন্দ করছি। কিন্তু আমি ভেতরে, ভেতরে কিন্তু যতটা মানে দেখাচ্ছি যে এনজয় করছি, করছি না। আমার লাইফটাকে এরকম একটা সোশ্যাল মিডিয়া, কারণ কিছু একটা সাকসেস আপনারা এর আগেই দেখে নেবেন। মনে হবে যে লাইফটা খালি সোশ্যাল মিডিয়ার জন্য বা লোকজনের জন্য তো নয়, এটা অ্যাকচুয়ালি আমার জন্য। আমি কতটা খুশি রয়েছি সেটা আমাকে দেখতে হবে। আমি খুব একটা খুশি তো ফিল করছি না। এরকম কিছু মনে হবে জুনে, যেখানে আপনার অথেন্টিক এনার্জিটা একটা মানে পুশ দেবে আপনাকে ভেতর থেকে যে ভাই তুমি সত্য নিজের সত্যতে আসো। রাইট, এটা হচ্ছে জুলাই। এবার জুলাইতে কী রয়েছে? মেসেঞ্জার, 2 of Cups, friendliness আর the devil, অলরাইট। জুলাইতে আমি যেটা দেখতে পাচ্ছি গ্রুপ 1 সেটা হচ্ছে আপনাদের কারোর সাথে একটা এরকম দেখা হয়ে যেতে পারে। কারোর সাথে একটা এরকম কোনো একটা মেসেজ বা কোনো একটা ডিএম এরকম একটা পার্সনের থেকে যার সাথে কথা বলার জন্য আপনারা অনেকদিন ধরে ওয়েট করছিলেন, বা যেই পার্সনটা কোনো একটা সময় হয়তো আপনাদের ক্রাশ ছিল, বা আপনাদের জুলাইতে একটা মেজর ক্রাশ হতে পারে, বা আপনাদের যদি কোনো ক্রাশ থেকে থাকে তার সাথে একটু কমিউনিকেশন বাড়ছে। অনেকের এই সময় মানে যারা সিঙ্গল তাদের এমন একটা পার্সনের সাথে দেখা হয়ে যেতে পারে যাদেরকে দেখিয়ে আপনাদের মনে হয় যে ও মাই গড, আমার মাথায় গানটা কি এরকম আসছে আমার গানটা। যাকে দেখিয়ে আপনাদের মনে হবে নখরে কিউ কর দি তেনু জচদা নেই, এরকম একটা ইতনা সওয়াল কর দি, তারিফা যে গানটা আছে। তো মেনু সুন্দর এরকম কিছু একটা। তো এইরকম একখানা ব্যাপার যেখানে সেই পার্সনটা হয়তো আপনাদের থেকে একটুখানি আ ডিসট্যান্স মেইনটেইন করার চেষ্টা করছে। আর আপনারা ভাবছেন যে ডিসট্যান্স কেন মেইনটেইন করার চেষ্টা করছে? আমি তো ওকে এতটা ভালোবাসি, এত পছন্দ করি। তাহলে কেন ও আমাকে পাত্তা দিচ্ছে না? কেন ও আমাকে সেই সুযোগটা দিচ্ছে না? আরও লাইক যাতে আমরা আরও কাছাকাছি আসতে পারি অ্যান্ড এভরিথিং। আপনাদের একটা ক্রাশের এনার্জি মনে হচ্ছে জুলাইতে, হ্যাঁ? যেখানে কোনো একটা মেসেজ আসবে, বা আপনারা এরকম কোনো একটা অফারও পেতে পারেন। যেখানে আপনারা খুব চেয়েছিলেন যে এই ইউনিভার্সিটিটা বা এই চাকরিটা আপনাদের জন্য আসুক। আর এটা একটা খুব কাছের একটা স্বপ্ন, খুব সুইট একটা স্বপ্ন। এখানে অ্যাগেন আমার কাশ্মীরকে মেনশন করতে ইচ্ছা করছে। আমি কাশ্মীরে যাওয়া এটা আমার খুব কাছের, মানে খুব মনের কাছের একটা ড্রিম ছিল। সেটা যখন ফুলফিল হচ্ছে সেটা আমার কাছে একটা
লাইক অবসেশন ছিল কাশ্মীর, আমার একটা ভালোবাসার জায়গা ছিল। আর সেটা কিরকম একটা 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 প্রাউড ফিলিং যে আমার ম্যানিফেস্টেশনটা এত সুন্দরভাবে হয়ে গেল। সো ওরকম একটা ব্যাপার। তো এখানটা এরকম আপনাদের মনে হবে যে এইটা কী করে জুলাইতে এমন কিছু একটা পাচ্ছেন, যেটা অনেকের জন্য রিলেশনশিপ, অনেকের জন্য একটা ফ্রেন্ডশিপ, অনেকের জন্য এটা একটা জব অফার, যেটা আপনাদের মনে হবে ওয়াও! মানে এটা এরকমভাবে কী করে হয়ে গেল? এটা নিয়ে তো আমি একদিন অবসেসড ছিলাম। একদিন তো আমি ভাবতাম যে এটা আমি কখনোই পেতে পারি না, বা আমার এটা মনে হয়েছিল যে এটা এটা আমার কাছে একটা দুর্লভ কিছু, বা আমি জীবনে পাবো না এটা। আর সেটা এত ইজিলি হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা মনে হবে। একটা একটা স্লাইটলি এখানে একটা ড্রিম কাম ট্রু ব্যাপার আছে, কিন্তু এটা ড্রিম কাম ট্রু নয়। এটা খুব মানে ড্রিম কাম ট্রু হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে ততটা হচ্ছে না। কিছু একটা হচ্ছে যেটাকে আপনাদের অনেক কিছু মনে হবে। মানে এটা কিছুর একটা শুরু হতে পারে। জুলাইতে কোনো একটা পার্সনকে মিট করছেন, বা কোনো একটা চাকরির শুরু, এরকম কিছু হতে পারে। তারপর হচ্ছে জুন, জুলাই, অগাস্ট। অগাস্টে আপনাদের আসছে থট, অ্যাওয়ারনেস, চাইল্ড, কুইন অফ সর্ডস আর 8 অফ কাপস। অগাস্টে আপনারা ভাবছেন যে যেই জিনিসগুলো আপনারা চান লাইফে অ্যাচিভ করতে, আর যেরকমভাবে নিজেকে দেখতে চান, সেটা কখনোই সম্ভব নয় যদি আপনারা এরকম জিনিস করতে থাকেন, যে মানে যেই হ্যাবিটগুলো আপনারা রিপিট করে এত দূর পৌঁছেছেন, সেই হ্যাবিটগুলো রিপিট করতে থাকলে আরও দূর আপনারা যেতে পারবেন না। মানে আপনারা ধরুন পড়াশুনোয় যখন ভালো ছিলেন না, তখন প্রবাবলি র‍্যাংক 10 হওয়ার জন্য যেই লেভেল অফ পড়াশোনা আপনাদেরকে করতে হয়েছে, র‍্যাংক 1 হওয়ার জন্য আপনাদেরকে তার থেকে বেশি পড়াশোনা করতে হবে। বা আপনাদের লেভেলটা মানে হয়তো ইমপ্রুভ করেছে, কিন্তু এর থেকে উপরে যেতে গেলে, কারণ আপনারা উপরের দিকে যাচ্ছেন, আর আপনারা বুঝতে পারছেন যে কোনো কিছু তো একটা রয়েছে আপনাদের, যেটা আপনারা 2025 এর প্রথমের দিকেও রিয়ালাইজ করেছিলেন। কোনো এমন জিনিস তো রয়েছে যেটা, আর এমন লোকজন যাদেরকে আপনাদেরকে আবার লাইফে হয় না, অনেক সময় আমাদের লাইফে স্প্রিং ক্লিন করতে হয়। আপনারা বাঙালিরাও জানেন যে আমার মা করে। অনেক সময় বলে সংক্রান্তিতে ঘর পরিষ্কার করতে হয়। ওকে? তো আমাদের বিভিন্ন সংক্রান্তিতে। তো আপনাদের ওরকম একটা ঘর পরিষ্কারের আবার টাইম এসছে অগাস্টে। যেখানে আপনারা কয়েকটা এরকম মানুষকে ছাড়বেন যাদেরকে নিয়ে আপনারা এগোতে পারবেন না। কারণ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে লেভেল অফ ইন্টেলেক্ট, বা যতটা মাইন্ড খাটাতে হবে, কারণ আপনাদের লেভেল আপগ্রেড হচ্ছে। যতটা মাইন্ড খাটাতে হবে, যতটা কাজ আপনাদেরকে করতে হবে, যে কোয়ালিটি অফ ওয়ার্ক আপনাদেরকে প্রডিউস করতে হবে না এরপরে, তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাদের লাইফে কোয়ালিটি মানুষজন বা কোয়ালিটি রিলেশনশিপই থাকুক। এরকম মানুষজন যারা আপনাদের এনার্জেটিক্যালি আরও ভারী করে দেয়, আরও হেভি করে দেয়, তাদেরকে যদি লাইফে রাখেন তাহলে এগোনোটা মুশকিল হয়ে যাবে। তো অনেক কটা মানুষকে ছাঁটাই করতে হবে, মানে স্প্রিং ক্লিন। একটা ক্লিনজিং হবে, একটা স্পিরিচুয়াল ক্লিনজিং হবে আপনাদের, আর তার জন্য ফিজিক্যাল লেভেলেও একটা ক্লিনজিং হবে, যার জন্য অনেক মানুষ, অনেক সম্পর্ক আপনাদের লাইফ থেকে বেরিয়ে যাবে। ওকে? অগাস্টে আপনারা এরকম একটা ডিসিশন নিচ্ছেন। মানে আমার একটা কথা বলতে ইচ্ছা করলো, হয়তো কেউ জুলাইতে যাকে মিট করছেন, অগাস্টে ভাবছেন যে না সরি, এই পার্সনটা আমার জন্য নয়। আর কেউ রিয়ালাইজ করছেন যে আমি যেরকম ধরনের পার্সন চাই, বা যেরকম ধরনের পার্সন আমি হতে চাই, সেরকম পার্সন হওয়ার জন্য আমাকে যারা আমার লাইফে এক্সিস্ট করে কিন্তু যাদের প্রয়োজন নেই, যারা আমার লাইফে সত্যি বোঝা বা আমার লাইফের প্রবলেমস বাড়াচ্ছে, তাদেরকে আমাকে ছাড়তে হবে। এরকম একটা ডিসিশন, একটা ডিফিকাল্ট ডিসিশন আপনারা নেবেন। ওকে? অগাস্টে। এবার হচ্ছে সেপ্টেম্বরে আপনাদের এনার্জি হচ্ছে সুইট হার্ট, ম্যাজিশিয়ান, 6 অফ কাপস। সেপ্টেম্বরে সুইট হার্ট, ম্যাজিশিয়ান আর 6 অফ কাপসের সাথে মনে হচ্ছে একটা রিয়ালাইজেশন আপনাদের খুব ডিপ হচ্ছে, একটা ডিপ রিয়ালাইজেশন এরকম একটা পার্সনের ব্যাপারে, যেটা একটা রোম্যান্টিক কানেকশন মোস্ট প্রবাবলি, বা আপনারা যদি সেই রকম পার্টনার অ্যাট্রাক্ট করতে চান যেটা আপনাদের ড্রিম পার্টনার, মানে যে আপনাদের ড্রিম পার্টনার, এই কানেকশনটা আপনাদের নিজেদেরকে কীভাবে একটা প্রকৃত বা পারফেক্ট পার্টনার করে তুলতে হয় সেইটার বিষয়েও ভাবাবে। কী করে সেই পার্সনটাকে পেতে হবে, যেই পার্সনটাকে আপনারা সত্যি চান, প্রকৃত রূপে চান, সেইটার জন্য একটা খুব স্পেসিফিক একটা গোল যেটা আপনাদেরকে অ্যাটেইন করতে হবে, সেইটার বিষয়ে ভাবাবে। মানে এটা এমন একটা কিছু যেটা এখানে আপনার নিজেকে এমনভাবে ম্যানিফেস্ট করতে হবে, মানে নিজের এনার্জিটাকে এমনভাবে
প্রেজেন্ট করতে হবে ইউনিভার্সের সামনে যে এটা নিজের ম্যানিফেস্টেশন। অন্য যে ফিজিক্যাল রিয়ালিটিটা রয়েছে বা অন্য পার্সনের সাথে রিলেটেড যে রিয়ালিটিটা রয়েছে সেটা নিজে থেকে ম্যানিফেস্ট হবে যখন আপনারা সেই এনার্জিতে আসবেন। তো এটা আপনারা রিয়ালাইজ করছেন সেপ্টেম্বরে। আর সেপ্টেম্বরে আপনাদের মনে হচ্ছে যে আমি আমি এতটা, কারণ আপনারা অনেক অ্যাটেনশন পাচ্ছেন সেপ্টেম্বরে। আর আপনাদের মনে হবে যে আমি এতটা অ্যাটেনশন পাচ্ছি কারণ আমি কোনো না কোনো জায়গায় সেই এনার্জিটাকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। আর আমি সেই পার্সনটার নয়তো খুব কাছাকাছি চলে এসেছি, বা আপনাদের অনেকের এইখানে সেপ্টেম্বরে, আমি জানি না সেপ্টেম্বরে কি আদৌ বিয়ে হয়, বাট অনেকের এরকম হতে পারে যারা বিয়ের জন্য পার্টনার খুঁজছেন তারা সেপ্টেম্বরে পেতে পারেন। আর এরকম একটা পার্টনার পাবেন যাকে ইকুয়াল মনে হবে। 6 অফ কাপস রয়েছে না, এটা মানে আমার ভীষণ ইকুয়াল একটা ফিলিং, যাকে মনে হবে যে আপনার যোগ্য পার্টনার, বা এরকম একটা রিলেশনশিপ যেটা আপনার যোগ্য, সেটাকে পেতে গেলে কি করতে হবে, নিজেকে কিভাবে কীরকম রূপে নিজেকে আনতে হবে, কীরকম রূপ নিজে ধারণ করতে হবে, কীরকম এনার্জিতে নিজেকে এস্টাবলিশ করতে হবে সেই পার্টনারটাকে অ্যাট্রাক্ট করার জন্য, সেটা আপনারা বুঝবেন। আর এটা আপনাদের কাছে খুব, সেপ্টেম্বর আপনাদের কাছে খুব সুন্দর একটা সময়, যেখানে আপনারা অনেক বেশি ঘুরে বেড়াচ্ছেন, অনেক ডেটসে যাচ্ছেন, যারা ডেটসে যান এরকম কোনো একটা পার্সনকে অ্যাট্রাক্ট করছেন যাকে মানে যে আপনাদেরকে খুব পছন্দ করছেন। ভীষণ সুইট একটা এনার্জি সেপ্টেম্বরের, মানে অনেকটা মানে একটা রিলেশনশিপ নতুন স্টার্ট হচ্ছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ওখানে ঘুরে বেড়াচ্ছে, একটা ফান, একটা এনার্জেটিক একখানা এনার্জি সেপ্টেম্বরে রয়েছে। এবার হচ্ছে অক্টোবর। অক্টোবর কি বলছে? 9 অফ কাপস, 9 অফ সোর্ডস, 4 of wands, 4 of swords, lover. Ladies and gentlemen, please take my hand or something. Nana, ladies and gentlemen, will you please stand? কতদিন আমি গানটা শুনিনি। লাভার এরকম একটা গান আছে টেলর সুইফটের। With every guitar string scar on my hand, I take this magnetic force of a man to be mine. Lover, এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার মাথায় প্লে করছে। রাইট, তো আমি বলে দিই এনার্জিটা কীরকম। খুব খুব এমন একখানা পার্সনকে আপনারা, মানে খুব এমন একটা পার্সন, খুব প্যাশনেট একখানা কানেকশনের ইন্ডিকেশন পাচ্ছি, যেটা সেপ্টেম্বরের থেকে, মানে আমি প্রায় এটাকে দেখতে পাচ্ছি জুলাই থেকে এটা বিল্ড আপ হচ্ছে মনে হচ্ছে। কারোর ক্ষেত্রে এটা নতুন পার্সন হতেই পারে, ওকে, বিকজ এটা জেনারেল রিডিং। তো এরকম একটা পার্সন বা এরকম একটা কানেকশন বা এরকম একটা জিনিস যেটা আপনাদেরকে অনেক খুশি দিয়েছে, সেটা আপনাদেরকে অনেক অ্যাংজাইটি দিতেও স্টার্ট করবে। আর আপনাদের মনে হবে যে ওরে বাপরে, আমি যে জিনিসটা চাই সেই জিনিসটার প্রাইস এত হাই সেই জিনিসটা পাওয়া, তা মানে আমার মনে হয় আমার একটু টাইম দরকার। কারণ এই পার্সনটা আপনাদের জন্য রেডি হয়ে যাচ্ছে, বা ওই রিয়ালিটিটা আপনাদের জন্য রেডি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা ওটাকে ডিলে করতে চাইছেন, পোস্টপোন করতে চাইছেন। আই থিঙ্ক কোনো একটা পার্সন যার জন্য আপনারা ওয়েট করছিলেন, সেই পার্সনটার চোখ আপনাদের ওপরে অলরেডি পড়ে যাবে। আপনারা সেই পার্সনের জন্য এনার্জেটিকলি রেডি হয়ে যাবে, কিন্তু সেটা হয়ে যাবেন, কিন্তু সেটাকে ফেস করা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে অক্টোবরে। আর আপনারা, মানে এটা অনেকটা এরকম, সে আপনার একটা সেলিব্রিটি ক্রাশ আছে, সেই ক্রাশটা, মানে সেই পার্সনটাকে আপনারা সবসময় চেয়েছেন নিজের প্রেয়ার্সে, নিজের মনে সবসময় চেয়েছেন যে ওই পার্সনটা আপনাদেরকে রেকগনাইজ করুক, বা ওই পার্সনটা আপনাদেরকে পাত্তা দিক, আপনাদের ডিএমস দেখে নিক, মানে যেই মেসেজেসগুলো আপনার ইনস্টাগ্রামে করেছেন সেগুলো দেখে নিক, কিছু একটা চেয়েছেন তার থেকে, রাইট, মনে। এবার সেই জিনিসগুলো হতে স্টার্ট করলো, এবার সেই পার্সনটা আপনাদের দিকে চোখ ফেললো, আপনাদের কে পাত্তা দিতে স্টার্ট করলো। এবার আপনারা ভাবছেন, ও মাই গড, হয়ে গেল, মানে আমি যেটা চেয়েছিলাম, গড এগুলো হচ্ছে, এখন আমি কী করবো? এবার আমাকেও তো ওই পার্সনটা, যদি আমি এই পার্সনটার সাথে কথা বলা স্টার্ট করি, বা এই পার্সনটার সাথে আমি ডেটে যাওয়া স্টার্ট করি, তাহলে আমাকেও তো আমার কাজ বা আমি যে আগে যেভাবে জীবন কাটাতাম ওইভাবে কাটাতে পারবো না, কারণ আপনাকেও সেই পার্সনটার যোগ্য হতে হবে। যদি, মানে এই কথাটা একজন বলেছিল, আর কথাটা আমার খুব সুন্দর মনে হয়, যে যদি আপনারা এরকম একটা পার্সনকে ডেট করতে চান, যেই পার্সনটা অনেক বেশি সাকসেসফুল বা অনেক অ্যাট্রাকটিভ, এটা বুঝতে হবে যে সেই পার্সোনালিটিটা বা সেই যে ইমেজটা, যেই মানে পার্সনটাকে আপনারা দেখছেন, সেটার পেছনে একটা হার্ডওয়ার্ক রয়েছে। আর সেই হার্ডওয়ার্কটাকে যারা রেকগনাইজ করতে পারে না বা বুঝতে পারে না, যারা শুধু ওই ইমেজটা দেখে অ্যাট্রাক্টেড ফিল করে, তারা কখনো সেই পার্সনটার যোগ্য পার্টনার হতে পারে না। মানে আপনি যদি চান, আমি বলছি ফর এক্সাম্পল, আপনার যদি
ঋত্বিক রোশনকে ডেট করতে চান, অনেস্টলি ঋত্বিক রোশনের লাইফস্টাইলের পেছনে একটা কনটেক্সট রয়েছে। সেই কনটেক্সটটা যদি না বুঝে, মানে একটা অর্ডিনারি পারসন যে সেলিব্রিটি নয়, অর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি বলে কিছু নয়, বা আমি বলছি একটা সেলিব্রিটিকে ডেট করতে গেলে একটা নন সেলিব্রিটি যদি শুধু এইটা দেখে অ্যাট্রাক্টেড হয় যে ও মাই গড ওর এত, ও এরকমভাবে কথা বলে, ওর এত ফ্যান্স, আর ও এইভাবে যায়, ওইটা করে, আপনাদের জন্য তাদেরকে বোঝা খুব ডিফিকাল্ট হতে পারে। এরকম না যে সেলিব্রিটিরা নন সেলিব্রিটিদেরকে ডেট করে না। কিন্তু যদি সেই পার্সনটারকে না বোঝেন, কারণ ঋত্বিক রোশনের পার্টনার হতে গেলে আপনাকেও একটা সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা পার্সোনালিটি রাখতে হবে। ঋত্বিক রোশন এর এক্সাম্পলটা ওকে, হ্যাঁ, ঋত্বিক রোশনও একটা ফিট এক্সাম্পল, বাট যদি আপনারা ধরে নিন এমন কোনো লেখককে ডেট করতে চান, যে লেখকটা মানে অলরেডি ভীষণ নাম কামিয়েছে আর্গুমেন্টস, তারপরে নিজের চিন্তাভাবনা, নিজের ফিলসফি দিয়ে, তো আপনাদেরকেও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসগুলো রাখতে হবে, নাহলে কম্প্যাটিবিলিটি হবে না। এই জিনিসটা যখন আপনারা রিয়ালাইজ করছেন যে যেই পার্সনটার থেকে আপনারা অ্যাটেনশন চেয়েছেন, সেই পার্সনটা যোগ্য হয়ে যাওয়া এনার্জেটিকলি, স্পিরিচুয়ালি, আমি ওইসব লেভেলেও বলছি না, সেলিব্রিটি নন সেলিব্রিটি লেভেলেও বলছি না, বাট এনার্জেটিকলি যেই জিনিসগুলো, যেই ম্যানিফেস্টেশনটা আপনারা চেয়েছেন সেটার জন্য রেডি হওয়া কত মানে বড় একটা কাজ। আপনাদের ভয় লাগবে অক্টোবরে, আপনাদের আপনাদের মনে হবে ও মাই গড আমি তো এর আগেই বেটার ছিলাম, কারণ অ্যাকচুয়ালি আপনাদের এখানে একটা কোনো একটা ড্রিম ফুলফিল হচ্ছে, মানে যেটা একটা বড়সড় ড্রিম ছিল, এমন একটা জিনিস যেটা আপনারা যেটার জন্য প্রে করেছিলেন। 9 অফ কাপস একটা ড্রিম ফুলফিলমেন্টের কার্ড, রাইট? 9 অফ সোয়ার্ডস, ওই ড্রিমটা ফুলফিল হয়ে যাচ্ছে বলে ভয় লাগছে। মানে অনেকে এখানে এরকম কিছু, মানে অক্সফোর্ডে হয়তো তাদের অ্যাডমিশন হয়ে গেল, মেবি তাদের ড্রিম ইউনিভার্সিটি বা ড্রিম কোনো একটা জায়গায় জব পেয়ে গেল, কোনো একটা ড্রিম পার্সন তার সাথে অফিসিয়াল হয়ে গেল, মানে এটা বিশাল বড় লেভেল আপ, যেটা অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ, অনেকের ক্ষেত্রে এটা ওই পার্সনটা, যেই পার্সনটাকে আপনারা চেয়েছিলেন। নভেম্বরে কী করছেন? নভেম্বরে হচ্ছে হোম, 2 অফ পেন্টিকলস, 8 অফ সোয়ার্ডস। ও আপনারা নভেম্বরে প্রচণ্ড বিজি হয়ে যাচ্ছেন। হোম না, এটা হাউস, রাইট? ইয়া, নট হোম। আপনারা প্রচণ্ড বিজি হয়ে যাচ্ছেন, প্রচণ্ড বিজি। লাইক নভেম্বরে আমি জানি না আপনারা কী করছেন 2025-এ আপনারা যারা বিয়ের জন্য ওয়েট করছেন তারা অনেকের বিয়ে হয়ে যেতে পারে, ওকে? প্রায় এখান থেকে লাইক জুলাই থেকে আপনাদের টাইমিং স্টার্ট হয়ে যাচ্ছে। আর যারা অলরেডি বিয়ে করেছেন তারা নিজেদের রিলেশনশিপে প্রচণ্ড বিজি হয়ে যাবেন। এদিক ওদিক যাওয়া, ঘোরাফেরা, নিজের পার্টনারের সাথে সব কিছু আরও বেশি লাইক এঙ্গেজমেন্ট, কী বলে, সোশ্যাল এঙ্গেজমেন্টসগুলো আরও বেশি বেড়ে যাওয়া। তো আপনাদের নভেম্বরে যেটা হবে সেটা হচ্ছে ঘরে বাইরে একবার ঘরের জিনিস সামলাতে হচ্ছে, একবার বাইরের জিনিস সামলাতে হচ্ছে। আর মনে হচ্ছে যে আমি আমি আর পারছি না, আমাকে মানে আমার মনে হচ্ছে আমি, মানে এরকম মনে হবে আপনাদের যে আমার মনে হচ্ছে আমি জাস্ট বলে চুপ করে যাবেন কারণ আপনারা বুঝতে পারবেন না যে এক্স্যাক্টলি কীভাবে এতটা সময় বেরিয়ে গেল, যেখানে আপনারা জাস্ট এটা থেকে ওটা, মানে এই কাজ, রিলেশনশিপ, এভাবে, মানে আপনাদের মনে হবে আপনারা জাস্ট নিজের থেকে ডিসকানেক্টেড। আর আপনাদের মনে হবে আমার একটা ব্রেক দরকার, আমি আর পারছি না। আপনারা বারবার নভেম্বরে এই কথাটা বলছেন যে আমি আর পারছি না, কারণ আপনাদের কোনো একটা রেসপন্সিবিলিটি, এটা বেশ বড় একটা, মানে হাউসের বাড়ির রেসপন্সিবিলিটিটাও অনেক বেশি মনে হচ্ছে। 2 অফ পেন্টাকলস, কাজের রেসপন্সিবিলিটিটাও অনেক বেশি মনে হচ্ছে। সামলাতে পারছেন না, ওদিকে কিছু একটা হয়েছে যার জন্য আপনারা সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করতে পারছেন না। নভেম্বরে আপনাদের মনে হতে পারে যে আমার প্রকৃত রূপে বন্ধু নেই যাদের সাথে আমি জিনিসপত্র শেয়ার করতে পারি, সেই রকম একটা সাপোর্ট সিস্টেম নেই যে আমাকে এই সময় ধরে রাখতে পারে, যে সময় আমার, মানে যখন আমার নিজেকে উইক লাগে, আর আমি জানি না আমি কী করব, আমি সিরিয়াসলি জানি না আমার কী করা উচিত। নভেম্বরে আপনাদের প্রচণ্ড স্টাক মনে হচ্ছে, কিন্তু এটা এমন না যে কিছু একটা হচ্ছে আপনাদের লাইফে যার জন্য স্টাক মনে হচ্ছে, এটা আপনাদের ইন্টারনাল ফিলিং, এটা আপনাদের থট প্রসেস নভেম্বরে, রাইট? তো এবার ডিসেম্বরের এনার্জিটা দেখে নেব। ডিসেম্বর 2025-এর লাস্ট মান্থ, কনসোলেশন, ট্রাভেলিং, 7 অফ ওয়ান্স। 2025-এর ডিসেম্বরে আপনাদের মনে হবে, ফাইনালি আপনাদের মনে হবে ভাই 2025টা কী ছিল, পুরো রোলার কোস্টার, মানে একবার এই একবার সেই একবার এই, মানে 2025-এ আমি নিঃশ্বাস নেওয়ার সময় পাইনি, এটা আপনাদের মনে হবে। 2025 গ্রুপ 1 আপনাদের জন্য ভীষণ ভীষণ বিজি একটা ইয়ার হবে, খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার হবে, অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক রিয়েলাইজেশন। এই জন্য 2025-এ অনেক অ্যাচিভমেন্টের পরে আপনাদের মনে হবে, যদি বা 6 অফ ওয়ান্স এখানে নেই, আমি অনেক জায়গা থেকে 6 অফ ওয়ান্সের এনার্জি পাচ্ছিলাম,
যেখানে আপনাদের মনে হবে একটা ভীষণ ফুলফিলিং একটা ইয়ার। অনেক কিছু, অনেক এক্সপেরিয়েন্সেস, অনেক কিছু রিয়ালাইজ করেছেন। অনেক গল্প রয়েছে 2025 এর আপনাদের জীবনে। 2025 অনেকগুলো গল্প নিয়ে এসেছে। তো এর জন্য নিজেকে একটা ব্রেক দেওয়ার জন্য এটা রিয়ালাইজ করেছে 2025 এ সত্যি আপনারা এনার্জেটিক নিয়ে অনেক খেটেছেন। আপনাদের লাইফে অনেক এক্সপেরিয়েন্সেস হয়েছে। আপনারা লেগে থেকে নিজের লাইফকে আ এনজয় করেছেন, সময় নিজের লাইফে ইনভেস্ট করেছেন। নিজের লাইফে নিজেকে সময় দিয়েছেন বা নিজের লাইফকে সময় দিয়েছেন। অনেক জায়গায় গিয়ে রিয়ালাইজ করেছেন যে অন্যদেরকে সময় দিতে গিয়ে আপনারা নিজেরাই হারিয়ে গেছিলেন। তো সেখানে নিজেদেরকে প্রায়োরিটাইজ করেছেন। তো এগুলো রিয়ালাইজ করার পরে এবার আপনারা নিজেদের নিজেদের জন্য ফাইট করবেন আর একটু ব্রেক নেওয়ার চেষ্টা করবেন। 2025 এ আপনারা অনেকে ঘুরতে যাচ্ছেন। 8 অফ ওয়ান্স রয়েছে এখানে, মানে ঘুরতে যাচ্ছেন প্লাস এটা রিয়ালাইজ করছেন যে একটা ব্রেক আপনাদের জন্য কত ইম্পর্টেন্ট, যে এক কিটক্যাট ব্রেক সরি কিটক্যাট ব্রেক তো বানতা হ্যায়। রাইট? তো এখানে কনসোলেশন হিসাবে আপনাদের আ একটা একটা এরকম এনার্জি আসছে যে প্লিজ আমি সব দেখে নেবো, সব করে নেবো। আবার 2026 এ আবার বড়সড় একখানা প্রজেক্ট বা একটা বড়সড় রেসপন্সিবিলিটি সামলাবো। এখন আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু ঘুরতে দাও, আমাকে একটু রিল্যাক্স করতে দাও। 2025 এর এন্ডে ডিসেম্বরে আপনাদের মনে হবে রিল্যাক্স করা আপনাদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আর অনেকে আপনাদেরকে, কারণ আই থিংক অনেক রেসপন্সিবিলিটিস আসছে আপনাদের 2025 এ, তারা আপনাদেরকে ছিঁড়ে খেতে চাইবে। কারণ অনেকে আপনাদের প্রতি অবসেসড হয়ে যাবে। অনেকে বলবে যে আমাকে একটু টাইম দাও, আমার এটা, আমার এইটা, আমার সেটা। আর স্পেশালি যারা বিয়ে করে নেবেন তারা অনেক বিজি হয়ে যাবেন। তো সবাইকে টাইম দেওয়া অনেক মুশকিল মনে হবে, কিন্তু তাও মানে মুশকিল মনে হবে। এক্সাক্টলি আপনারা নিজেদের জন্য টাইম চাইবেন আর ডিসেম্বরে সেটা করা খুব মুশকিল হবে, কিন্তু তাও আই থিংক কষ্ট করে হলেও আপনারা কোনো একটা ভ্যাকেশন ম্যানেজ করবেন বা কোনো অ্যালোন টাইম, মি টাইম বা একটা রেস্টফুল একখানা স্টেট আ ম্যানেজ করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আপনাদের 12 months 2025 এর গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার বাপরে! পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে বা আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমার আরও কয়েকটা চ্যানেল রয়েছে, সেই ডিটেলসগুলো ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ। 2025 ভীষণ ভালো কাটুক। টেক কেয়ার, বাই বাই। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই হারমোনিয়ামটা, যেটা আপনারা এখন দেখে নিচ্ছেন, দেন ওয়েলকাম টু রিডিং। এই হারমোনিয়ামের ডিটেলিংটা দেখুন কতটা সুন্দর। রাইট, সেটা হচ্ছে ওয়াও! আমি বললাম হাত কেটে গেছে আমার। রাইট, সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। এবার দেখে নেবো আপনাদের মান্থ বাই মান্থ 2025 কীরকম যাবে। 1st জানুয়ারি। অলরাইট, মিসফরচুন, 8 অফ পেন্টিকলস অ্যান্ড 7 অফ সর্ডস। গ্রুপ 2 1st জানুয়ারিতে আপনাদের যেটা হবে, কাজের ক্ষেত্রে আপনাদের অনেকের কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন ক্যারিয়ারে, যেখানে আপনাদের মনে হচ্ছে যে হওয়া জিনিস আপনাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা অনেকের এখানে জব চেঞ্জ বা জব ছাড়া বা জব চলে যাওয়া এটা হতে পারে। যেই ক্যারিয়ারে আপনারা ভাবছিলেন আপনারা এগোবেন, যেই কাজ বা যেই প্রজেক্ট বা যেই অর্ডারগুলো আপনারা ভাবছিলেন পাবেন, সেইগুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনাদের মনে হতে পারে এটা কি এরকমভাবে 2025 কেন স্টার্ট হচ্ছে? কিন্তু আমার মনে হয় আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে 2025 এর প্রথমের দিকে যেটা হচ্ছে সেটা আপনাদের ভালোর জন্য হচ্ছে। মানে এটা যেরকম দেখাচ্ছে সেটা নয়। এটা দেখে মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে আপনাদের সাথে। কিন্তু আপনারা রিয়ালাইজ করছেন যে এটা আপনাদেরকে আ মানে একটা সুন্দর একখানা রিয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য এসছে। যেখানে 8 অফ পেন্টাকলসটা দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা সুন্দর। মানে যা আপনাদের সাথে ঘটনা ঘটছে, মেবি জব চলে গেছে বা মনে হচ্ছে যে খুব ডিফিকাল্ট কোনো একটা ফেজ এসছে। ওটাই এসছে যাতে আপনারা এরকমভাবে লাইফটাকে সাজাতে গোছাতে পারেন আবার। আ যে আপনাদের লাইফের যেই সৌন্দর্যটা হারিয়ে গেছে, আমরা কাজ করি বা আমরা যাই করি না কেন লাইফে, কেন করি? ভালো থাকার জন্য, রাইট? তো ভালোই যদি না থাকি সেই কাজগুলো করে কি হবে? তো আপনারা আগে ভালো ছিলেন না। আর এটা বুঝতে পারছেন যে এটা খুব, মানে আপনারা এখন এটা রিয়ালাইজ করবেন যে হয়তো এটা দেখে মনে হচ্ছে যে আপনাদের ইউনিভার্স আপনাদের
ক্ষতি করছে, কিন্তু আপনারা জানেন যে এটা আপনাদের ক্ষতি হচ্ছে না বা আপনাদেরকে ঠকাচ্ছে না বা আপনাদেরকে বিট্রে করছে না। আপনাদের জন্য কিছু একটা ভালো হচ্ছে। এটা যেরকম দেখাচ্ছে সেটা সেরকম নয়। খুব খারাপ দেখালেও এটা খুব ভালো একটা চেঞ্জ হচ্ছে আপনাদের জন্য। আর যেই মানুষগুলো আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের আ শত্রু ছিল, অনেকবার এখানে 2025 এ আমি দেখলাম আপনাদের শত্রুর কোনো থিম উঠে আসছে। মানে যাদেরকে আপনারা বন্ধু ভাবতেন, কিন্তু আদৌ বন্ধু ছিল না। সেইসব মানুষগুলোর অ্যাকচুয়াল নেচার আপনারা বুঝতে পারবেন। আর অনেক বেশি সুদিং একখানা লাইফ আপনাদের হয়ে যাবে। আমি ফিল্ম ফেস্টিভ্যালে একটা মুভি দেখেছিলাম। আমার ঠিক মুভিটার নাম মনে পড়ছে না। 'ব্লিক সানডে আফটারনুন' তো নয়। এটা একটা ফ্রেঞ্চ কমেডি মুভি। কিন্তু মুভিটার নাম আমার মনে পড়ছে না। ওটা করোনার টাইমে শুট করা হয়েছিল ফ্রান্সে। তো সবাই যেরকমভাবে কোয়ারেন্টাইন করছিল সেই বিষয়ে ছিল সেটা। কতটা সুন্দর লাইফ আ ওরা তখন কাটাতে পেরেছে করোনার মধ্যে একে অপরের সাথে সেই বিষয়টা নিয়ে ছিল। তো ওরকম একটা কিছু যেখানে খুব খারাপ কিছু হচ্ছে তখন লাইফ মানে ওয়ার্ল্ডে অনেক জায়গায় লকডাউন হচ্ছে। কিন্তু সেই সময় একটা খুব সুন্দর সময় তারা কাটিয়েছে। তো ওরকমই কিছু একটা মানে ডিফিকাল্ট একটা কিছু হচ্ছে, কিন্তু সেটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে যেটা দেখানো হচ্ছে সেটা ওরকম নয়। মানে আপনারা মন্দের মধ্যে ভালো কিছু এক্সপেরিয়েন্স করছেন। আর যেগুলো আপনাদের মনে হচ্ছিল ভালো, মানে যেই জবটা আপনাদের মনে হচ্ছিল ভালো, এটা থাকলে ভালো হয়। কিন্তু অ্যাকচুয়ালি ওটা আপনাকে সার্ভ করছিল না। এর জন্য ওগুলো চলে যাবে। ওই জিনিসগুলো, ওই পারসনগুলো জাস্ট চলে যাবে আপনার লাইফ থেকে। ফেব্রুয়ারিতে কি হচ্ছে? লর্ড, 6 অফ কাপস, দ্য ড্রিম, জাজমেন্ট, রাইট? ফেব্রুয়ারিতে গ্রুপ 2 আপনাদের একটা খুব স্ট্রং রিয়ালাইজেশন হচ্ছে যে আপনাদের আইডিয়াল পার্টনার বা আপনাদের আইডিয়াল লাইফটা কী? আর আপনারা মানে আপনাদের যে আইডিয়াল ফিউচারটা রয়েছে সেটা এক্স্যাক্টলি কীরকম দেখতে? আর এই রিয়ালাইজেশনটা খুব স্ট্রংলি হবে। এটা স্পিরিচুয়াল কোনো একটা ভিশনের মাধ্যমে হতে পারে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে হতে পারে। হতে পারে আপনারা মানে অনেকেই এখানে যারা গ্রুপ 2 সিলেক্ট করছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সেখানে কোনো একটা রিলেশনশিপে বা আপনাদের লাইফের স্টোরি নেক্সট স্টেপ লাইক নেক্সট যে স্টেপটা রয়েছে বা নেক্সট যে স্টেজটা রয়েছে সেইটা রিভিল হচ্ছে খুব বড়সড়ভাবে। যেটা আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনাদের আপগ্রেড মানে আপগ্রেডেশন এর জন্য স্পিরিচুয়াল আপগ্রেডেশন বা এনার্জেটিক আপগ্রেডেশন এর জন্য কিরকম, কিরকম রিয়ালিটি ম্যানিফেস্ট করতে হবে? লাইক কি হতে হবে? কোন পারসনটা হতে হবে? কিরকম পারসনের সাথে আপনারা নিজেদেরকে দেখতে পাবেন? কিরকমভাবে আপনারা রয়েছেন? সিঙ্গল, ম্যারিড নাকি আপনারা এমন একটা কাজ করেন সেখানে আপনাদেরকে ভীষণ রেসপেক্ট করা হচ্ছে, নাকি আপনারা খুব রেসপেক্টেবল একটা পার্সনের পার্টনার? এইরকম একটা ভিশন আপনাদেরকে রিভিল করা হবে। ফেব্রুয়ারি আপনাদের কাছে স্পিরিচুয়ালি খুব ইনটেন্স অনেক ভিশন, অনেক ড্রিমস আপনারা লিটারালি এই কার্ডটাতে ড্রিম বলে। অনেক ভিশন, অনেক ড্রিম আপনারা দেখতে পারেন, যেটা আপনাদের সোল লেভেল রিয়ালিটি রিভিল করবে আপনাদের কাছে। যে আপনার যে সোলের যে রিয়ালিটি, মানে আপনাদেরকে ওয়ার্ল্ড অনেক কিছুই বলতে পারে। ওয়ার্ল্ড আপনাদেরকে বলতে পারে, "তুমি এইটা হও, বড় হয়ে ভালো হবে, এইটা করো, এইটা করো।" কিন্তু সোলের রিয়ালিটি অন্য হয়। মানে লোকে যেটা বলে সেটার থেকে ডিফারেন্ট হতে পারে সোলের রিয়ালিটি। তো সোলের রিয়ালিটিতে আপনারা এক্স্যাক্টলি কী চান, কিরকম আপনাদের ক্যারিয়ার কিরকম, আপনারা ফিউচারে নিজেদেরকে কিরকমভাবে দেখেন সেটা রিভিল হতে পারে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি আপনাদের কাছে স্পিরিচুয়ালি খুব ইনটেন্স একটা মান্থ। ওকে? মার্চ, গ্রুপ 2। মার্চে কি আছে? মার্চে রয়েছে উইডোয়ার, ইনোসেন্স, 8 অফ কাপস। ওকে, ওকে। যেই জিনিসটা বা যেই পার্সনটা আপনাদেরকে এতটা ভেঙে দিয়েছে যে আপনাদের মনে হচ্ছে যে আমি এর থেকে বেশি কষ্ট সহ্য করলে বোধহয় নিজের ফিজিক্যাল বডিটাকেই রাখতে পারবো না, এরকম কিছু একটা তো হয়েছে আপনাদের সাথে। উইডোয়ার যখন আসছে, তো কোনো একটা পেইন যেখানে নয় আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা আপনারা সেই পার্সনটাকে ছাড়তে বা ভুলতে বাধ্য হচ্ছেন। সেই জিনিসটা থেকে এবার আপনারা সরে আসবেন। সরে আসবেন কারণ আপনাদের কনসিয়াসনেসে একটা ব্রেক থ্রু হবে লাইক ফেব্রুয়ারিতে। তো সরে এসে আপনারা লাইফের ছোট, ছোট জিনিসে আনন্দ নিতে স্টার্ট করবেন। সান কার্ড। আপনারা খুশি থাকতে আপনারা আবার হ্যাপিনেসকে চেজ করবেন। আপনারা বলবেন যে আমি অনেক দুঃখ সহ্য করেছি। এর থেকে বেশি দুঃখ সহ্য করলে বোধহয় মানুষ রূপেই থাকতে পারবো না। মানে মানব দেহটাই রাখতে পারবো না। তো এবার আমি আনন্দ করতে চাই। এবার আমি একটু নিজের মতো বাঁচতে চাই। এবার আমি ভালো থাকতে চাই। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মার্চে হবে। আর মার্চে অনেক
এরকম বন্ধু-বান্ধব যাদেরকে আপনাদের খুব ইম্পোর্টেন্ট মনে হতো না এই পারসনটা আমার সবকিছু বোঝে, এই পারসনটাকে আমি সবকিছু বলি, তাদেরকে আর ইম্পোর্টেন্ট মনে হবে না। তাদের কাছ থেকে সরে আসা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে মার্চে। কারণ আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল প্রকৃত হ্যাপিনেস আপনাদের ওদের সাথে নয়। ওকে? এবার হচ্ছে এপ্রিল আর মের কোনো একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, পর মান্থ, বাট আমি যখন এপ্রিল বলছিলাম মে উঠে আসছিল। মেলাঙ্কলি, ইন্টেন্সিটি উইথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পেন্টাকলস, দ্য হ্যাংম্যান, রাইট? এটা হচ্ছে পেজ অফ ওয়ান্স, ইন্টেন্সিটি। আপনারা যেই কাজটা করছিলেন, ওকে, ওয়ার্ল্ডে যেই মানে যেটা আপনাদের পরিচয় ছিল, যেটা আপনাদের প্রফেশন ছিল, সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন আরেকটা মানে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরে আপনাদেরকে কষ্টই দিচ্ছিল। মানে আপনারা খুব একটা খুশি ছিলেন না নিজের কাজে। এটা আপনারা রিয়ালাইজ করছেন এপ্রিলে। এই যে আমি ওই জিনিসটা করে যাচ্ছিলাম আর সেইটার ভিত্তিতে মানে নিজের সব কিছু দাঁড় করিয়েছিলাম, নিজের প্রফেশনটাকে দাঁড় করিয়েছিলাম। হয়তো ভালোও ছিলাম আমার কাজে বা ভালো কাজ করছিলাম, কিন্তু এটা আমার পথ নয়। ওকে? আর এইটা আমাকে ভেতরে আমাকে কষ্টই দিচ্ছিল। কাজের তো এখানে আমার মার্কসের এলিয়েনেশনের কনসেপ্টের কথা মনে পড়ছে। মার্কস এলিয়েনেশনে বলছে যে আমাদের যে ক্রিয়েটিভ আমাদের যে অ্যাকচুয়াল ক্রিয়েটিভ এসেন্স সেটা যেন প্রকাশিত হয় আমাদের কাজের মাধ্যমে। তো সেইটা যদি প্রকাশিত না হয় তাহলে আমরা স্লেভ হয়ে যাই। ঠিক আছে? আর স্লেভারি হয়ে যায়। এলিয়েনেশনের কনসেপ্টটা ভাস্ট। আমি জাস্ট একটা সিম্পল লাইনে বলছি। তো সেটা থেকে মানুষ এলিয়েনেটেড ফিল করতে স্টার্ট করে। মানে নিজের থেকে নিজে ডিসকানেক্টেড হয়ে যায়। তো আপনি নিজে থেকে নিজে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলেন আর বুঝতে পারছিলেন যে আমি অ্যাকচুয়ালি কাজটা এনজয় করছিলাম না। একটা সময় হয়তো এই কাজটাকে নিয়ে আপনার খুব গর্ব ছিল, কিন্তু এখন বুঝতে পারছেন যে আবার নতুন কোনো দিক বা নতুন কোনো দিশা, এটা লাইফে অনেকবার এই সময় আসে। এরকম একটা সময় আসে যখন আমাদেরকে ক্যারিয়ার চেঞ্জ করতে হয়, আপগ্রেড করতে হয়। যে জিনিসটা আমাদের মনে হয় যে একটা সময় মনে হয় এটার জন্য আমরা প্রার্থনা করছি, সেই জিনিসটাই আমাদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কারণ যখন আপনার সময় ফুরিয়ে গেছে সেই জিনিসটা আর আপনারা বেশিদিন করতে পারবেন না, সেটা আপনারা বুঝে গেছেন। স্পেশালি কাজের ক্ষেত্রে এখানে আপনারা বুঝে গেলেন যে যেইভাবে আপনারা নিজেদের প্রফেশনাল লাইফটাকে তৈরি করেছিলেন বা প্রফেশনাল আইডেন্টিটিটা তৈরি করেছিলেন, সেটাতে একটু চেঞ্জ দরকার। আর সেটা এই কারণে হচ্ছে না যে আপনার সাথে খুব বড়সড় কোনো ঘটনা ঘটছে। এখানে একটা মানে হালকা রিয়ালাইজেশন হচ্ছে যে সরে দাঁড়াতে হবে বা নিজের কিছু একটা চেঞ্জ করতে হবে। আমি খুশি নই, আমি আমার কাজের জায়গায় খুশি নই। বা যেরকমভাবে যেটা আমার প্রফেশনাল আইডেন্টিটি সেটা নিয়ে আমি খুশি নই। এটা আপনাদের এপ্রিলের রিয়ালাইজেশন। আর এরকমভাবে এলিয়েনেটেড, ডিসকানেক্টেড ফিল করে কি কোনো কাজ হয় নাকি রে বাবা? অ্যাকচুয়ালি তো মানুষের নিজের আনন্দের জন্য, খুশির জন্য কাজ করে। তো এবার হচ্ছে মেটা ভীষণ মেজর। এটা আমি যখন কার্ডগুলো শাফল করছিলাম সেটাই দেখছিলাম। তো মেতে আপনাদের একটা মেজর এনার্জি আসছে, যেখানে আপনারা এখানে নাইট অফ কাপস, কিং অফ কাপস প্লাস কিং অফ সর্ডস রয়েছে। মেতে যেই ইম্পর্ট্যান্ট রিয়ালাইজেশনটা আপনাদের হচ্ছে সেটা অনেকটা এরকম যে ইমোশনাল ম্যাচিওরিটি আপনাদের আসবে। ওকে? আপনারা আগে হয়তো ইমোশনাল লজিকে কীভাবে ব্যালেন্স করতে হয় এটা বুঝতেন না। আপনারা ইমোশনালি হয়তো এরকম ছিলেন যে কেউ একটা মিসবিহেভ করলে প্রচণ্ড কষ্ট পেয়ে যেতেন, আবার সরি বললে সঙ্গে ক্ষমা করে দিতেন। এটা বুঝতে পারতেন না। অ্যাগেন আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার মাথায় খালি পলিটিক্যাল সায়েন্সের আগে একটা কনসেপ্ট ঘোরে। আগামবেনের একটা কনসেপ্ট আছে যে কেউ যদি একটা ভুল একবার করে তাহলে সেইটাকে তার সেটাকে একটা এক্সেপশন হিসাবে না ধরে ওইটাকে তার ক্যারেক্টারিস্টিক্স বা তার পার্সোনালিটির ডিপার পরিচয় হিসেবেও ধরা যেতে পারে। তো আপনারা এটা বুঝতে পারতেন না যে কেউ যখন একবার আপনাদেরকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আপনারা হয়তো ও ঠিক আছে একবার করেছে ক্ষমা করে দিচ্ছি, এইটা না ভেবে যে ও আচ্ছা এটা করারও টেন্ডেন্সি আছে, তার মানে সুযোগ দিলেও এরকমই করতে পারে, এই জিনিসটা আপনারা বুঝতে পারতেন না। আর লজিক্যালি কীভাবে সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন বুঝতে পারতেন না। আপনাদের মনে হতো আপনারা ইমোশনসে বয়ে যেতেন। ইমোশনসগুলোকে কন্ট্রোল করে নিজেকে সামলে নিয়ে এগোনোর মতো বা একটা কোনো লজিক্যাল ডিসিশন বা একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা আপনাদের ছিল না।
কিন্তু এখন আপনাদেরকে ইউনিভার্স এমন একটা ব্যালেন্স লাইক ইন্টিগ্রেশন, এনার্জেটিক ইন্টিগ্রেশন করার সুযোগ দিচ্ছে, এমন একটা ব্যালেন্সড স্টেট অফ কনসিয়াসনেসে আপনাদেরকে নিয়ে যাবে, যেখানে আপনাদেরকে শেখাবে মেয়েতে যে কীভাবে ইমোশনাল লজিক, ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জির কিছুটা ব্যালেন্স আপনারা অনুভব করবেন, কীভাবে এটাকে ব্যালেন্স করতে হয়। কেউ আপনাকে খুব ভালোবাসে বলে যে তাকে নিজের লাইক ব্যাংকের পাসওয়ার্ড বলতে হবে তাও নয়। আর কেউ আপনার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে বলে তার ব্যাপারে সবার কাছে গিয়ে গসিপ করতে হবে, যাতে কারণ আপনি ইনসিকিউর ফিল করছেন বা আপনি ফিল করছেন যে সে আপনাকে পছন্দ করে না, তো মনে মনে তাকে ভয় পাচ্ছেন। এটাও করারও দরকার নেই। অনেক কনফিডেন্স আসবে আপনাদের মেয়েতে। আপনার মেয়েটা অনেক কিছু বুঝবেন, যেটা ইউনিভার্স ফাইনালি আপনাদেরকে বোঝার সুযোগ দিচ্ছে, যেটা আপনাদের পার্সোনালিটিটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। যেরকম আপনাদের পার্সোনালিটি আগে ছিল, মেয়ের পরে একটা বিশাল বড় শিফট দেখবেন আপনাদের পার্সোনালিটিতে আপনারা। জুনে হচ্ছে প্রিজন, জাজমেন্ট, টাওয়ার, বিয়ন্ড ইলিউশন, রাইট। জুনে যেটা হচ্ছে আপনারা রিয়েলাইজ করবেন যে আপনারা না একটা ঘোরের মধ্যে ছিলেন এতদিন। জুন অবধি আপনারা ভাবছেন, মানে এগুলো এক একটা মাসের এক্সপিরিয়েন্স আপনাদের মনে হবে যে আমি এতদিন ঘোরের মধ্যে ছিলাম। আর যেই জিনিসগুলো আমার মনে হয় আগেই আমাকে ইউনিভার্স বলেছিল সরিয়ে দেওয়া উচিত, করে ফেলা উচিত, রিয়েলাইজ করা উচিত, আমি অনেক দিন ওগুলো পোস্টপন করেছি, ডিলে করেছি। কিন্তু এখন আমার ডেস্টিনি আমার সামনে দাঁড়িয়ে, সেটা এমনভাবে সামনে দাঁড়িয়ে যে আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি এই জিনিসগুলোর মধ্যে থাকতাম তাহলে আমি নিজে একটা খাঁচায় বদ্ধ থাকতাম বা একটা জেলে কয়েদি হিসাবে থাকতাম। আমি একটা জেলে কয়েদিই ছিলাম। এখন আপনার সামনে কিছু একটা ভেঙে পড়বে, মানে যে জিনিসটা আর চলছে না সে জিনিসটা ভেঙে পড়বে, যাতে আপনি মুক্তি পেতে পারেন। মুক্তি পেতে পারেন সেই জিনিসটার থেকে যেটা থেকে আপনি মুক্তি পেতে পারছিলেন না। মানে যদি ধরুন এখানে আমি বলি এক্সাম্পল হিসাবে, একটা রিলেশনশিপ যেটা আপনারা জানেন টক্সিক রিলেশনশিপ, একটা ফ্রেন্ডশিপ যেটা আপনারা জানেন টক্সিক ফ্রেন্ডশিপ, কিন্তু বেরিয়ে আসতে পারছিলেন না। তো এবার আপনাদেরকে জুনে সেই অপরচুনিটিটা দেওয়া হবে, যাতে আপনারা ওখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর সেই রিলেশনশিপটাকে আর চালানোর মতন জায়গায় মানে অবস্থাই হবে না। আপনাদের ব্রেকআপ হয়ে যেতে পারে বা খুব মানে খুব বড়সড় একটা আঘাত, যেরকম আমি বলি আমার লাইফে একটা টাওয়ার মোমেন্ট এসেছিলো, যে টাওয়ার মোমেন্টটা কেউ রিয়ালাইজই করেনি, টাওয়ার মোমেন্ট আমিই রিয়ালাইজ করেছি শুধু। সেটা হচ্ছে আমার পলিটিক্যাল সায়েন্সে প্রচুর ইন্টারেস্ট ছিল, তো সেইটা আমার কাছ থেকে আমি এত পলিটিক্যাল সায়েন্সের এক্সাম্পল দিচ্ছি, আমার মনে হচ্ছে আপনাদের ক্যারিয়ার চেঞ্জ হবে 2025-এ মেজরভাবে। তো আমি যখন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি খুব ভালোবাসি পলিটিক্যাল সায়েন্সকে, আমি ভালো পারফর্মও করতাম। কিন্তু একটা সময় স্পিরিট আমায় বলতে যে তো এটা তোমার পাথ না, এটা তোমার পাথ না, তুমি এটা থেকে সরে দাঁড়াও। আমি যখন শুনছিলামই না, স্পিরিট কী করেছিল, আমার পুরো ইন্টেলিজেন্সটা কেড়ে নিয়েছিল। মানে আমি আর পলিটিক্যাল সায়েন্সে কিচ্ছু, মানে আমার মাইন্ড কাজই করতো না। আমি যখন পলিটিক্যাল সায়েন্সের দিকে তাকাতাম আমি কিছু বুঝতেই পারতাম না। আমি তখন একটাই জিনিস বুঝতাম, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো স্পিরিট আমাকে বলেছিল এই ইন্টেলিজেন্সটা তোমাকে আমি দিয়েছি আর আমি কেড়ে নিলাম, কারণ তোমাকে আমি ইন্টেলিজেন্সটা দিয়েছিলাম সেটার ব্যবহার করার জন্য। আর সেটা যদি তুমি এমন কোনো কাজে ব্যবহার করো যেটার তোমার দরকার নেই, তাহলে সেটা আমি করতে দেবো না। আমি তোমাকে এমন রাস্তায় এগোতে দেবো না যেটা তোমার ডেস্টিনি নয়, কারণ নইলে তুমি ডেস্টিনির দিকে এগোতে পারবে না। আমাকে একটা দরজা দিয়ে ঢোকানোর জন্য বাকি সব দরজা বন্ধ করে দিয়েছিল। তো ওটা আমার জন্য পার্সোনালি টাওয়ার মোমেন্ট ছিল। কেউ দেখে কিছু বুঝতে পারছিল না। দেখে সবার মনে হচ্ছিল এই কিছুই তো হয়নি, কী হয়েছে? তো কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার কী হয়েছে। তো আপনাদের ইন্টারনাল কিছু একটা হবে প্রিজন, এটা একটা মেন্টাল প্রিজন, যেখানে আপনারা এখানে থার্ড আইয়ের অ্যাওয়েকেনিং হচ্ছে। যেরকম আমাকে রিয়েলাইজ করতে হয়েছিল যে না, আমি আর পলিটিক্যাল সায়েন্স নিয়ে এগোতে পারবো না, আমাকে এবার শিফট করতেই হবে, কারণ আর কোনো অপশন নেই। তো আমার ইন্টেলিজেন্সই যখন কাজ করা বন্ধ করে দিয়েছে, আমি আর কী করবো? ওটা তো পুরো ইন্টেলিজেন্সেরই খেল ছিল। তো সেটাই, এবার আপনারা এরকম কোনো একটা জিনিস রিয়ালাইজ করবেন, যেটা ইন্টারনাল একটা রিয়েলাইজেশন, যে আমি আর যেরকমভাবে এগোচ্ছিলাম ওইভাবে এগোতে পারবো না। আগেন মেজর শিফট হচ্ছে, আই থিঙ্ক অনেকেই যারা আমার সাথে কানেক্ট করে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের জন্য এটা মেজর ইয়ার 2025 স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের দিক থেকে। জুনে কিছু একটা কোলাপস করে যাচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, বা যেটাকে ধরে আপনারা এগোচ্ছিলেন, ভাবছিলেন এটা আর কয়েকদিন হয়তো এইভাবে রাখা সম্ভব। যেরকম আমি চাইছিলাম পলিটিক্যাল সায়েন্সটাকে আর কদিন রাখতে, সেটা সম্ভব হয়নি। যখন কেড়ে নিয়েছে আমার জাস্ট এরকম ক্ল্যাপ করা ছাড়া আর কোনো আর কোনো রোলই দেয়নি আমায়। তো ওরকম কিছু জুনে আপনারা এক্সপিরিয়েন্স করছেন। আপনারা হয়তো ভাববেন যে আমার এই কথাগুলো বলতে কেন কষ্ট হচ্ছে না, কারণ আমি জানি যাই হচ্ছে না কেন হাইয়েস্ট গুডেই হবে, ঠিক হবে সব।
ওকে, জুলাইতে কি আছে? জুলাইতেই তো এসে গেছে 6 of Wands গিফট আর পেজ অফ সর্টস গিফট, রাইট। এবার ওয়াও ওয়াও ওয়াও। তো যখন আমি এরকম যেই টাওয়ার মোমেন্টটার কথা আমি বলছিলাম, যে যখন আমার ইন্টেলিজেন্সটা কেড়ে নিয়েছে ইউনিভার্স, আর আমাকে বলেছিল যে না তুমি এটাকে আর পলিটিক্যাল সায়েন্স ইউজ করতে পারবে না। তো তখন আমি বলেছিলাম কেন? কেন আমাকে পলিটিক্যাল সায়েন্সে আমার ইন্টেলিজেন্স ইউজ করতে দিচ্ছ না, হ্যাঁ? এত ভালোবাসি আমি সাবজেক্টটাকে। তখন আমাকে বলেছিল তোমার যে গিফট আছে, যেটা তুমি ওয়ার্ল্ডকে দিতে এসছো, সেইটা বলো, সেইটাতে নিয়ে এগো, সেইটা ভাবো কী? ঠিক আছে? যেটা তোমার কাজ নয় সেটা তোমায় করতে হবে না। তুমি যদি অন্যদের কাজ করো, তোমার কাজটা কে করবে? মানে তুমি যেটা ভাবছো করবে সেটা তো অন্য কেউ করে দিতে পারবে। মানে তুমি যদি ভাবছো পলিটিক্যাল সায়েন্স পড়াবে, সেটা তো অন্য কেউ পড়িয়ে দিতে পারবে। কিন্তু যেটা তোমার কাজ, যেটার জন্য বিদিশাই এসছে, সেইটা তো অন্য কেউ করতে পারবে না। সেটা তোমায় করতে হবে। গিফট এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার মনে হচ্ছে যে জুনের পরে জুলাইতে আপনারা রিয়ালাইজ করবেন যে আপনার যেটা গিফট, সেইটা নিয়ে যদি আপনি এগোন তাহলেই আপনি সাকসেস পাবেন। আর সেইখানে আপনি কোনো একটা মানে কিউরিওসিটির একটা যাত্রা শুরু করছেন পেজ অফ সর্টস দিয়ে, যে আমার কী ভাল লাগে আর এমন কী আছে যেখানে আমি সাকসেসফুল হতে চাই। সেটা খুব লাইক ভয়ঙ্কর একটা স্বপ্ন হতে পারে। ভয়ঙ্কর স্বপ্ন এই কারণেই বলছি, কারণ অনেক সময় স্বপ্ন এত বড় হয় না আমাদের, যে ভয়ঙ্কর মনে হয়। মানে আমি যদি ভাবি যে আমি অস্কার পেতে চাই, তো অবভিয়াসলি যেখান থেকে ধরুন আমার কোনো ফিল্মে কোনো ট্রেনিংই নেই, সেখান থেকে এটা ভাবা যে আমি অস্কার পেতে চাই, একটা বিশাল ভয়ঙ্কর একটা ড্রিম হতে পারে। মানে ভয়ঙ্কর এই কারণে না যে সেটা সুন্দর না, সেটা এতটাই সুন্দর যে ভয়ঙ্কর মনে হচ্ছে। তো ওরকমই আপনাদের খুব বড়সড় একটা ড্রিম থাকতে পারে, যেটাতে আপনাদের শুরু করতে হবে। সেটার ব্যাপারে কিউরিওসিটি ডেভেলপ হবে আপনার, যে কীভাবে আমি পড়বো, কীভাবে জানবো, কীভাবে সেই জিনিসগুলো করবো। যেখানে ইউনিভার্স আমাকে যে গিফটটা দিয়েছে সেটার চর্চা আমি করবো। আর ইউনিভার্স আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেবে যে এই পথেই আপনাদের সাকসেস। আর ছোটো, ছোটো সাকসেস আপনারা দেখতেও পারবেন সেখানে। মানে আপনাদের যদি ড্রিম হয়ে থাকে পেইন্টিং করা, তো আপনাদের বা ওয়ার্ল্ড ক্লাস পেইন্টার হওয়া, তখন আপনারা দেখবেন যে কিছু, কিছু পেইন্টিং করে কাউকে দেখাচ্ছেন, বা কেউ আপনার পেইন্টিং দেখে বলতে পারে ওয়াও! মানে অসাধারণ, আপনার পেইন্টিংই করা উচিত, অন্য কিছু আপনার করাই উচিত না। আমি এরকম একটা ক্লায়েন্টের রিডিংও করেছিলাম। আমি জানি না সেই ক্লায়েন্ট আমার এই রিডিংটা দেখবে কিনা। তার পেইন্টিং দেখে আই থিঙ্ক সে WBCS পড়তে চাইছিল। আর সে বলে যে তার ড্রিম পেইন্টিং করা অ্যান্ড এভরিথিং। তো আমি তাকে বলি যে একটু কয়েকটা পেইন্টিং পাঠাবে আমাকে? আর সে পাঠায় আমাকে পেইন্টিং। আর আমি তো অবভিয়াসলি তার পেইন্টিং উইদাউট তার পারমিশন পোস্ট করতে পারবো না। বাট আমি অনেস্টলি বলছি, তার পেইন্টিং দেখার পরে আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনিতেও আমি বলছি WBCS তোমার হবে না। কারণ ইউনিভার্স যদি তোমার WBCS করায়, তাহলে পেইন্টিং কে করবে? আর তোমার মানে এই যে তোমার একটা আর্ট রয়েছে, একটা গিফট ওয়ার্ল্ডকে, মানে অনেস্টলি এটা মানে আমি কোনোদিনও চাইবো না ইউনিভার্স এরকম একটা অপরচুনিটি ওয়েস্ট করুক। মানে যেই ক্রিয়েটিভিটি, যেই ট্যালেন্ট তোমাকে দিয়েছে, ওটা ওয়েস্ট হয়ে যাক জাস্ট মেট্রিক্সকে চেস করতে করতে। না, অনেস্টলি আমি জানি ইউনিভার্স তোমার WBCS হতে দেবে না, নট বিকজ তুমি ডিজার্ভ করো না, বাট বিকজ তোমার অন্য কোথাও দরকার। মানে অন্য কোনো জায়গা আছে যেখানে তোমাকে দরকার। আর অসাধারণ তার পেইন্টিং, অসাধারণ তার ক্রিয়েটিভিটি। সেই এনার্জিটাই আমি এখান থেকে পাচ্ছি, যেখানে আপনারা রিয়ালাইজ করবেন যে, আর সে যদি এই রিডিংটা শুনে থাকে আর এখানে এসে থাকে, দেন মেবি কমেন্ট করো। আর অনেস্টলি তুমি আমার মানে চাইলে এখানেও লোকজনকে নিজের পেইন্টিং দেখাতে পারো। মানে ওপিনিয়ন না অন্যদের, যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। কারণ অনেস্টলি তোমার পেইন্টিং জাস্ট লাইক, তোমার কাজ দেখার পরে আমি ভুলতে পারিনি। আমি এখনও আমার মা-বাবাকে তোমার কাজ দেখাইনি, বাট আমি দেখাবো। মানে অসাধারণ, অসাধারণ। সো এরকমই এনার্জি এখান থেকে আমি পাচ্ছি, যেখানে আপনাদেরকে বলা হবে যে নিজের গিফট যেটা তুমি ওয়ার্ল্ডকে দিতে এসছো, ওইটা নিয়ে এগো। বাকি সব কিছু ভুলে যাও, আর বাকি সব আমি তোমাকে এনে দেবো। তোমার যা যা দরকার সেই গিফটগুলো আমি তোমায় দেবো। ইউনিভার্স বলবে আপনাকে যে তুমি শুধু একটা জিনিসের প্রতি কিউরিওসিটি রাখো, সেটা হচ্ছে ওয়ার্ল্ডকে তুমি কী দিতে এসছো। এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের হবে জুলাইতে, জুলাই অগস্টে, রাইট। অগস্টে আপনাদের কি হচ্ছে? 2 of Cups, কন্ডিশনিং, ওয়েডিং, ওয়াও। অ্যালকেমিক্যাল একখানা ম্যারেজ ইউনিয়ন, ইনার ইউনিয়ন হতে পারে অনেকের। অগস্টে আপনাদের, অগস্টে 8 পোর্টালও রয়েছে। অগস্ট এমনিতেই একটা খুব পাওয়ারফুল একখানা। আর এখানে লায়নও রয়েছে, রাইট। লায়ন্স গেট পোর্টাল, লায়ন্স মানে শিপের মধ্যে লায়ন একটা। তো লায়ন্স গেট পোর্টাল আপনাদের জন্য গ্রুপ 2 ভীষণ ইম্পর্ট্যান্ট হবে, ভীষণ ইন্টেন্স আপনাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস হবে, যেখানে সেই পার্সনটার কাছাকাছি আপনারা চলে আসতে পারেন, যেই পার্সনটা আপনাদের মানে যেই পার্সনটাকে আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। সেটা আপনাদের সোলমেট, টুইন ফ্লেম হতে পারে,
বা আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে কেউ থেকে থাকেন, নিজের মধ্যে ইনার ইউনিয়ন এক্সপিরিয়েন্স করতে পারেন, যেখানে ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জি ভীষণ হাই লেভেল অফ ইন্টিগ্রেশন এক্সপিরিয়েন্স করবে, মানে হাই লেভেল অফ ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে যাবে। অনেক স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয় এরকম একখানা স্থিতিতে, সেগুলোর খানিকটা আপনারা ফিল করতে পারবেন, কারণ পুরোটা একটা পোর্টাল এক্সপিরিয়েন্স করতে গেলে বডি কোল্যাপস করে যাবে। তো অল্প অল্প করে সেই ইন্টিগ্রেশনটা হয়। তো একটা মেজর একটা ইন্টিগ্রেশনের লেভেল আপনারা ক্রস করবেন অগস্টে। আর সেখানে আপনারা মানে অনেকের কাউন্টার পার্টের সাথে দেখা হতে পারে যাদের দেখা হয়নি। 2 অফ কাপস প্লাস ওয়েডিং প্লাস কন্ডিশনিং। তো আপনাদের যে আইডিয়া ছিল রিলেশনশিপে, সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যেই রকমভাবে আপনারা ভাবতেন যে রিলেশনশিপ বা ম্যারেজকে দেখতেন, এরপরে অগস্টের পরে সেটা চেঞ্জ হতে স্টার্ট করবে। অনেকের এখানে টুইন ফ্লেমের সাথে দেখা হতে পারে, বা যদি দেখা হয়ে গিয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যারেজ, আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিয়ন চেঞ্জ হয়ে যাবে। মানে যেরকম আপনারা ইউনিয়নকে ভাবতেন সেরকম আর ইউনিয়নকে মনে হবে না, শিফট হয়ে যাবে লাইক আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি অনেককেই বলি যে অনেক ম্যারেজ, অনেক বিয়ে এরকম হয় যেটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট, আর অনেক কন্ট্রাক্ট এরকম হয় যেখানে কন্ট্রাক্টের দরকার পড়ে না, কারণ ম্যারেজটা এত স্ট্রং। সেহেতু আপনারা বুঝবেন যে ম্যারেজের যে মানে ম্যারেজ একটা কন্ট্রাক্ট হিসেবে আর্থে প্র্যাকটিস করা হয়, অ্যাকচুয়ালি ওইটা ম্যারেজের মানে নয়। ম্যারেজ একটা অন্যরকম একটা রিয়ালিটি, একটা অন্যরকম জিনিস। সো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের শিফট, যেরকম আমি ম্যারেজের কথা বললাম, ওরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের শিফট হবে আপনাদের। আর অনেকের এই সময় সেই মানে যেহেতু এটা জেনারেল রিডিং, কারো কারো ক্ষেত্রে সেই পার্সনটা যাকে আপনারা বিয়ে করতে চান তার সাথেও দেখা হয়ে যেতে পারে। ওকে, খুব অনেকের, যেটা বললাম, টুইন ফ্লেমের সাথে ফার্স্ট টাইম দেখা হতে পারে, অনেকের মিট করতে পারে টুইন ফ্লেমকে, অনেকের স্পিরিচুয়াল ইন্টিগ্রেশন হবে এই সময়। খুব ভালো, মানে অগস্টটা আপনাদের কাছে ভীষণ মেমোরেবল একখানা মান্থ হবে। সেখানে যদি কোনো ফিজিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাও হয়, হওয়ার কথা, যদি নাও হয়, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স তো সাংঘাতিক হবে। সাংঘাতিক, মানে ইন্টারনাল রিয়ালাইজেশন সাংঘাতিক হবে। এবার হচ্ছে সেপ্টেম্বর। Wake me up when September ends. Okay. Sighs. Letting go. 4 of Wands, Ace of Wands. Okay. রাইট। আমি হাসছিলাম কারণ আমি গানটা করছিলাম ওয়েক মি আপ ওয়েন সেপ্টেম্বর এন্ডস, আর আমার মনে হচ্ছিলো আপনাদের অনেকেরই তাই মনে হবে যে সেপ্টেম্বর শেষ হলে আমাকে ডেকো। কিন্তু অতটাও খারাপ না অনেস্টলি। সেপ্টেম্বর যখন আসছে, তখন আপনাদের অগাস্টে যে রিয়ালাইজেশনগুলো আপনারা করেছেন সেগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করার দিকে এগোবেন। সেপ্টেম্বরে আপনারা এতটা ফোকাসড নিজের ফাউন্ডেশন বিল্ড করার জন্য, কারণ আপনাদের মনে হয় যে একটা স্ট্রং ফ্রেন্ডশিপ বা একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি করার জন্য সেই ইমোশনসগুলোকেই জায়গা দিতে হয় নিজের মধ্যে, যেটা একটা লং টার্ম রিলেশনশিপকে ধরে রাখতে পারে। মানে প্রথমে এটা আমি কী করে, লাইক এটা একটা বড় এক্সপ্লেনেশন আমার মাথায় আসলো। অনেস্টলি ওই এক্সপ্লেনেশনটা দেওয়া অল্প কথায় কখনোই সম্ভব নয়। কিন্তু যদি আপনারা নিজেদের অথেন্টিক এনার্জিতে থাকেন, তখনই এরকম কানেকশন অ্যাট্রাক্ট করতে পারবেন যেই রিলেশনশিপগুলো অথেন্টিক। মানে আমার যদি মুভিজ দেখতে ভালো লাগে, তো আমি ধরুন আরেকটা পার্সন আমার রুমমেট হলো যে বলে যে আমার মুভিজ দেখতে একদম ভালো লাগে না, আমি জাস্ট গান শুনতে চাই, আমি লাইক গানে বেশি ইন্টারেস্টেড। আর আমিও তাকে খুশি করার জন্য বললাম যে হ্যাঁ, আমিও গান শুনতে খুব ভালোবাসি, হ্যাঁ না আমারও মুভিজ ভালো লাগে না, বাট অ্যাকচুয়ালি আমার মুভিজ দেখতে ভালো লাগে বেশি, আর আমার অতটা গান শুনতে ইচ্ছা করে না। কতদিন এই সম্পর্কটা টিকে থাকবে, যেটা একটা মিথ্যের উপরে দাঁড়িয়ে? তো আল্টিমেটলি যদি আমরা সত্যতে নামি, যেখানে আমি বলি যে না দেখ, আমি গান শুনতে পারি ঠিক আছে, বাট দেন আমার মুভিজ দেখতেও ইচ্ছা করে, তো কখনো কখনো যদি যখন আমরা ফ্রি রয়েছি, আমরা যদি গান না শুনে মুভিজ দেখি, আমি বেশি লাইক আমারও ভালো লাগবে। সো আমরা একটা কম্প্রোমাইজ করতে পারি যে গানও শুনবো, মুভিসও দেখবো, তাহলে সেই রিলেশনশিপটা অনেক বেশি লং টার্মে আরও বেশি দিন টিকবে। তো আপনাদের এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে যদি কোনো সম্পর্ককে অনেক দিন লাইক এগিয়ে নিয়ে যেতে হয়, আর সেটাকে যদি একটা অ্যাট্রাকশনের ওপরে, যে হ্যাঁ জাস্ট পার্সনটাকে ভালো লাগছে বলেই যে সব কিছু মেনে নিতে হবে আর সব কিছু সহ্য করতে হবে, যেটা আপনারা হয়তো অনেক দিন করেছেন জীবনে, আর সেই জিনিসগুলো মেনে নিতে হবে যেগুলো আপনার ইচ্ছা থেকে আসছে না।
যেরকম ধরুন কেউ খুব ঘুরতে পছন্দ করে আর তার জন্য আপনারাও বললেন, "হ্যাঁ, ঠিক আছে।" তাদেরকে খুশি করার জন্য, "হ্যাঁ, ঠিক আছে যাবো। হ্যাঁ, ঠিক আছে ঘুরবো।" কিন্তু আপনাদের অতটা ঘুরতে পছন্দ হয় না। আপনারা খুব ড্রেইনড ফিল করেন। আপনাদের বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। তো সেটা যদি আপনারা না প্রকাশ করেন, ওই সম্পর্কটা কিন্তু বেশিদিন টিকবে না আর আপনারা টায়ার্ড হয়ে যাবেন। আল্টিমেটলি নয় ওই সম্পর্কটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, নয় ওই পারসনটাকে অ্যাভয়েড করতে হবে। তো সত্যতে যেই সম্পর্কটা টিকে দাঁড়িয়ে থাকে সেটাই আল্টিমেটলি অনেক দূর অবধি যায়। তো এই জিনিসটা আপনারা রিয়ালাইজ করে যাবেন সেপ্টেম্বরে আর অনেক অথেন্টিক্যালি নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করবেন যেখানে আপনাদের ফোকাসটা হবে সেই কানেকশনগুলো যেগুলোর একটা লং টার্ম ফিউচার রয়েছে। জাস্ট কাউকে পছন্দ হচ্ছে বলেই যে সেই পারসনটাকে চেজ করবেন তা নয়। পছন্দ হচ্ছে বাট সেটাও ভাববেন যে মানে আপনারা সেপ্টেম্বরে এই জিনিসটা ভাববেন যে হ্যাঁ, এটার কি আদৌ কোনো লং টার্ম পোটেনশিয়াল আছে? আদৌ কি এই পারসনটা এরকম একটা পারসন যাকে আমি লং টার্মে আমার লাইফে রাখতে পারবো? যদি না হয় তাহলে আমার সেরকম কানেকশন, এরকম ফ্রেন্ডশিপ, এরকম জব, এরকম রিলেশনশিপের দরকার নেই। ওকে? এটা হচ্ছে আপনাদের সেপ্টেম্বরের চিন্তাধারা। ওয়েট, এটা কি? ওহ ম্যান! উফ! আমি কেন এরকম করছি? আমারই মনে হচ্ছে সেপ্টেম্বরে মেবি এখন অনেক রাত্রি হয়ে গেছে বলে এটা আমার মনে হচ্ছে। আপনারা তো দেখবেন এই রিডিংটা সকালে, বাট আমি যখন ফিল্ম করছি এখন অনেক রাত হয়ে গেছে। তো এর জন্য এরকম হয়ে যাচ্ছে। ওকে, সেপ্টেম্বর, অক্টোবরে কি রয়েছে? অক্টোবরে হচ্ছে জয়ফুলনেস, 8 অফ সোর্ডস, 9 অফ পেন্টাকলস। হুম। আপনারা এত এরকম জিনিস করছেন যেটা অবভিয়াসলি মেবি এটা আপনাদের জন্য মজার একটা বিষয় যে অনেক ঘুরতে যাচ্ছেন বা অনেক খরচা করে ফেলছেন, নিজের ওপর ইনভেস্ট করছেন। এমন না যে টাকা কামাচ্ছেন না বা কিছু, বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের প্লেজারের ওপরে অনেক বেশি খরচা করছেন। সেটা থেকে একটা গিল্ট তৈরি হচ্ছে যে এতটা নিজেকে এনজয় করা উচিত না যে নিজের রেসপন্সিবিলিটিটাই ভুলে গেলেন। মানে এটা অনেকটা ওরকম একটা এনার্জি যে যখন এক্সাম রয়েছে সামনে, তখন এক্সামের দিকে ফোকাস না করে যদি আপনারা ফোকাসড হন আম অন্য জিনিসের ওপরে যে কে ঘুরতে গেল, কে মানে কি আম মানে কোন সিরিজটা আপনাদের বন্ধুরা কমপ্লিট করে ফেলেছে, আপনারা দেখেননি, রাত জেগে সিরিজ দেখছেন। এই জিনিসগুলো যদি হতে স্টার্ট করে তো একটা গিল্ট ফিলিং আমার মনে হচ্ছে যে এইখানটায় অক্টোবরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা অবসেশন রয়েছে আপনাদের। মানে কোনো একটা জিনিস যেটা আপনাদের এত ভালো লাগছে, এখানে কোনো একটা সিরিজই মনে হচ্ছে বা একটা এমন অপরচুনিটি যেটা আপনাদেরকে মানে ধরুন আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদেরকে বলল যে, "যদি কখনো শরীর খারাপ হয় তখন আমাদেরকে জানিও প্লিজ। কারণ তুমি প্রত্যেকদিন অফিসে আসো কিন্তু মানুষের আ শরীর খারাপ ভালো তো থাকতেই পারে। তো তোমার শরীর খারাপ যদি হয় কখনো" কারণ হয়তো আপনাদের অফিসের লোক দেখে নিয়েছে যে আপনি শরীর খারাপেও কাজ করেন বা কেউ দেখলো যে আপনি অনেক ডেডিকেটেড। যেই এই কথাটা বলে দিল, আপনারা কি করলেন সেই অপরচুনিটিটাকে ইউজ করলেন নিজেকে রেস্ট দিতে। আর নিজেকে রেস্ট দিতে গিয়ে একটুখানি বেশি মানে করে ফেললেন যেখানে আর আপনাদের ইচ্ছা করছে না কাজে ফেরত যেতে বা একটা সিরিজ জেগে দেখেই যাচ্ছেন। নিজেকে ব্রেক দিচ্ছেন না, রেস্ট দিচ্ছেন না। কিছুভাবে এখানে আপনারা নিজের এনার্জিটাকে এনজয় করে এক্সপ্লয়েট করছেন অক্টোবরে। এতটা এনজয় করছেন যে মনে হচ্ছে এক্সপ্লয়টেশন। এতটা এনজয় করছেন যে এক্সহস্টেড হয়ে যাচ্ছেন। তো তারপর থেকে একটা গিল্ট জন্ম নিচ্ছে যে আমি তো এটা সবসময় করি। আমাকে তো মানে আম শুতে মানে কি বলে বসতে দিলে শুতে চাই। এরকম একটা ব্যাপার। বা আঙ্গুল টানলে হাত মানে আঙ্গুল দিলে হাত টেনে নেয়। এরকম একটা জিনিস আপনারা রিয়ালাইজ করবেন যে আপনারা খুবই লাইটলি নেন নিজের রেসপন্সিবিলিটিস গুলোকে যেটাতে আপনাদের একটুখানি খারাপই লাগবে অক্টোবরে। আর অক্টোবরে আপনারা নিজেদের উপরে অনেক বাউন্ডারি সেট করার চেষ্টা করবেন। ভাববেন যে না কিছু জিনিস আছে যেখানে আমাকে আরো স্ট্রিক্ট হতে হবে, আরো ডিসিপ্লিনড হতে হবে, রাইট? অক্টোবরে আপনাদের মনে হবে যে আরো বেশি ডিসিপ্লিনড হতে হবে। এবার হচ্ছে নভেম্বর। নভেম্বরে রয়েছে হার্মিট, 2 অফ পেন্টাকলস আর এনিমি। হুম, কার্ডের অ্যারেঞ্জমেন্টেই আমার প্রবলেম হচ্ছে। এনিমি এখানে আর এখানে হার্মিট। আপনাদের মনে হবে নভেম্বরে যে আপনারা অনেক কম্প্রোমাইজ করেছেন
এমন লোকজনের জন্য যারা সেই জিনিসগুলো ডিজার্ভ করতো না। অনেক নতুন করে শিখবেন যে লোকজনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। আই থিঙ্ক এর আগেও এটা আপনারা শিখেছেন। আরেকবার মানে আপনাদের এই লেসন্সগুলো কয়েকটা রিপিট হবে, যেখানে আপনাদেরকে বলা হবে যে শত্রু, আপনাদের লাইফে অনেক শত্রু রয়েছে। এটা আমি বলেছিলাম আই থিঙ্ক প্রথমের দিকে, যে আপনাদের শত্রুর কিছু থিম রয়েছে। যে যত বেশি আপনারা মানুষকে বুঝবেন বা নিজেকে ফলো করবেন, অত মানে নিজেকে যত ডেপথে বুঝবেন, অত ভালো করে অন্যদেরকে বুঝতে পারবেন। আর যত ভালো করে অন্যদেরকে বুঝবেন, তখন বুঝবেন যে সবার এনার্জি আপনাদের প্রতি মানে খুব একটা ফ্রেন্ডলি নয়। তো সেটা থেকে আপনাদের রাগ হতে পারে বা একটা ডিসার্নমেন্ট তৈরি করতে পারেন। মানে আপনার দুটো রাস্তা আছে। এক, আপনার রেগে যেতে পারেন যে ওরা কেন আমার সাথে এরকম করে। আরেকটা হচ্ছে যে সেটাকে খুব ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে পারেন, যে আচ্ছা সত্যিটা জেনে গেলাম যে ওরা অ্যাকচুয়ালি আমার ব্যাপারে এরকম ভাবে। এবার আমি দেখব যে এটাকে ম্যানেজ কী করে আমি করতে পারি। কারণ সত্যটা যদি আমি জেনে যাই, তাহলে তো একটা বেটার অপরচুনিটি রয়েছে না সেই এনার্জিটাকে মানে হ্যান্ডেল করার। তো এবার এটাকে আমি ম্যানেজ কী করে করতে পারি। এই জায়গাটায়, এই 2 অফ পেন্টিকলস, এই জায়গাটায় আপনাদের মনে হবে যে আপনাদের নিজের ওপর অনেকটা কাজ করার আছে, যেটা অনেকটা ডিফিকাল্ট মনে হবে। কারণ আপনাদের মনে হবে যে অনেক এরকম মানুষজন রয়েছে যারা মুখে যেটা দেখায় অ্যাকচুয়ালি সেটা নয়। আমি কী করে হ্যান্ডেল করব, আমি কী করে বুঝবো। কিছুটা এখানে আপনাদের ভয়ও লাগতে পারে যে অ্যাকচুয়ালি আমি এই মানুষগুলো, আচ্ছা কেউ যেটা বলছে মানে যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি তারা সেটা নয়। সবারই মনের মধ্যে আমি বুঝতে পারছি। এখানটা আপনাদের এই যেহেতু হারমিট রয়েছে না, এখানে আপনাদের মনে হবে যে আপনারা লোকের এনার্জি ফিল করতে পারছেন। লোকে অ্যাকচুয়ালি ভেতরে কী ভাবছে এটা ফিল করতে পারছেন। আমাকে এরকম একজন বলেছিল, অ্যাকচুয়ালি কুণ্ডলিনী রাইজ করলে এই জিনিসটা হয়। অন্যদের মনের চিন্তাভাবনা আপনারা পুরো একদম পরিষ্কার বুঝতে পারবেন। আর ওটা খুব ডিফিকাল্ট একটা ফেজ, ওটাকে ইন্টিগ্রেট করা ওই জিনিসটা, যে অন্যরা কী ভাবছে না ভাবছে একদম। অন্য সময় আমরা কী ভাবি যে অন্যদের মনের কথা যদি জানতে পারতাম কী ভালো হতো। কিন্তু অ্যাকচুয়ালি জেনে যাওয়া, আর যদি পরিষ্কারভাবে জেনে যান অন্যরা কে কী ভাবছে, ওই ইনফরমেশনটা হ্যান্ডেল করতে পারাই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো আপনাদের এনার্জি রাইজ করতে এরকম জায়গায় চলে আসতে পারে যেখানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কে আপনার ব্যাপারে কী ভাবছে না ভাবছে। আর তারপরে সেইগুলোকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। আর নভেম্বরে যেন মনে হচ্ছে সব কিছু কাচের মতো পরিষ্কার আপনার কাছে, লাইক আপনাদের কাছে। নভেম্বরে কোনো একটা রিয়ালাইজেশন হচ্ছে, যেটার জন্য আপনাদের অন্যদের এনার্জি রিড করা খুব ইজি হয়ে যাচ্ছে। সেটাই ইন ইটসেলফ খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, আমি জানি। ওকে, এবার ডিসেম্বর হচ্ছে মানি, 10 অফ কাপস আর 4 অফ পেন্টিকলস। ডিসেম্বরে আপনাদের আপনারা অনেক এনজয় করবেন ফর শিওর। আর আপনাদের অনেক বন্ধু-বান্ধব আর অনেক মানে ইনকামও হবে। যেখানে অ্যাবান্ডেন্ট ফিল করবেন আপনারা। কিন্তু সামহাউ আপনাদের মনে হবে যে যেই অপরচুনিটিগুলো আপনারা পাচ্ছেন বা যেই বন্ধু-বান্ধব যে প্লেজারের অপরচুনিটিগুলো আপনারা পাচ্ছেন, সেইগুলোকে যেন প্রোটেক্ট করে রাখি, খরচা না করি। মানে আপনাদের আঁকড়ে ধরেই, মানে যে মেমোরিজগুলো তৈরি হবে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করবে। খুব হয়ে যাচ্ছেন, মানে একটু কোডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। সেটা শুধু টাকা-পয়সা নিয়ে নয়, মানুষজনকে নিয়েও হতে পারেন যে আমি এতটা ভালো এক্সপেরিয়েন্স, মানে ডিসেম্বর আপনাদের খুব ভালো কাটবে। আর আপনাদের মনে হবে আমার সব মাস যদি এরকম কাটতো বা সবসময় যদি আমি এরকম এনার্জিতেই থাকতাম বা এতটা আনন্দ যদি সবসময় হতো তাহলে দারুণ হতো। মানে এতটাই ভালো হবে আপনাদের ডিসেম্বর, যে আপনাদের মনে হবে প্রত্যেকটা মাস যদি ডিসেম্বরের মতন হতো তো ভালো হতো। একটু আঁকড়ে ধরার চেষ্টা করবেন। আর ডিসেম্বরে খুব লাকি কয়েকটা জিনিস হবে, আপনাদের এনার্জেটিক ফ্লোটাও বাড়বে, আর টাকা-পয়সার abundance এর। তো বেশ লাইক 2025 একটা ভীষণ পজিটিভ নোটে এন্ড হবে। আর আপনারা খুব এক্সাইটেড হবেন 2026 এর জন্য। আরেকটা জিনিস মনে হবে যে যেন এই সময়টা যেন এন্ড না হয়। বা আরেকটা হচ্ছে যে যেই টাকা-পয়সা, যেই লোকজন আপনাদের লাইফে আসবে তাদের কাউকে আপনারা ছাড়তে চাইবেন না। আই থিংক আপনারা খুব ভালো ফ্রেন্ড পাচ্ছেন 2025 এর এন্ডে। খুব ভালো কয়েকটা ফ্রেন্ডশিপ, খুব ভালো কয়েকটা কানেকশন পাচ্ছেন 2025 এর এন্ডে। আর ভাবছেন সেই জিনিসগুলো যেন আপনাদের লাইফে সবসময় থাকে। এটা কিন্তু আপনারা রিয়ালাইজ করছেন না, এটা যে ওটা যদি অন্তরে আপনারা ফিল করেন, অ্যাকচুয়ালি কোনো মানুষ বাইরে কি করলো না করলো, বাইরে কি পেলেন না পেলেন, তাতে তার থেকে স্যাটিসফ্যাকশন আসে না। স্যাটিসফ্যাকশন অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনাল এনার্জির জন্য আসে। ইন্টারনাল এনার্জি যদি আমাদের ঠিক থাকে, তবে আমরা এই জিনিসগুলো সবসময় এনজয় করতে পারবো। আর যদি ইন্টারনালি আমরা ইমব্যালেন্সড হই, তাহলে আমরা সেই পারসনটা আমাদের লাইফে থাকুক বা বাইরে যাই হোক না কেন,
সেই পার্সনটা মানে যে কোনো একটা জিনিস ভালো হলেও আমরা সেটার ভেতরে এনজয় করতে পারি না। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো আপনাদের ডিসেম্বরে দরকার পড়বে। কিন্তু ডিসেম্বরে আপনারা কিছু একটা কোনো কিছুর সাথে ক্লিং করছেন, যে কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা জব যেটা আপনাদের মনে হচ্ছে যে, "ও বাপরে! এটা আমি ছাড়তে চাই না। এটা আমার জন্য দারুণ একটা অপরচুনিটি। এটা যাতে আমার লাইফে থাকে।" আমি জানি না ছাড়তে হবে কিনা। কিন্তু ডিসেম্বর 2025 এ আপনারা আ ক্লিং করছেন কোনো কিছুর সাথে। সেটা খুবই ভালো একটা জিনিস, কিন্তু ক্লিং করছেন। একটুখানি কোডিপেন্ডেন্ট মনে হচ্ছে আমার আপনাদের এনার্জিটাকে। আ এরকম কোনো একটা ফ্রেন্ড যে মেবি অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট, মানে ধরুন একটা কোনো বন্ধু আপনার বিদেশে থাকে, সেই বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক হলো। সে বিদেশ থেকে খুব সুন্দর, সুন্দর জিনিস পাঠায়। এবার আপনারা কোনো একটা লেভেলে ১ম এর দিকে হয়তো কেয়ার করেননি, কিন্তু কোনো একটা লেভেলে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন যে, "আরে বাবা! ওর সাথে বন্ধুত্ব ভালো থাকলে ও তো আমাকে এত দারুণ, দারুণ জিনিস দেবে।" তো এবার যেই রিলেশনশিপটা আপনাদের মিউচুয়াল ইন্টারেস্টে শুরু হয়েছিল, সেটা একটা co-dependency তে দাঁড়িয়েছে। এ ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে গিফট দিয়ে, ও ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে গিফট দিয়ে। তো কোনো না কোনো জায়গায় এটা আপনাদের মনে হবে যে, আরে এটা মানে এইরকম ফিয়ার বা ইনসিকিউরিটি থেকে সম্পর্ক না রেখে আমার ভালোবাসা থেকে রাখা উচিত। সেটা আরো বেশি টেকসই হবে। তো এইরকম আন্ডারস্ট্যান্ডিং আপনাদের ডিসেম্বরে আসবে, যেখানে একটু ডিপার রিয়ালাইজেশন হবে কোনো একটা কানেকশনের ব্যাপারে। ঠিক আছে? যে কানেকশন তখনই রিয়াল হয় যখন ওটা অথেন্টিক এনার্জির উপরে দাঁড়িয়ে। রাইট। এটা আপনার 2025 এ অনেকবার এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2, যদি ভালো লেগে থাকে। আর আপনার ফ্যামিলির সাথেও খুব এনজয় করবেন এই সময়টা। মনে হবে টাইমটা যাতে এন্ড না হয়। খুব ভালো টাইম আপনাদের ডিসেম্বর। আর আপনাদের মনে হবে যে আ কোনো ফ্যামিলি মেম্বারের সাথে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, তখন মনে হবে, "নাহ, এর ব্যাপারে আর কিছু খারাপ বলব না। আমার তো এত কষ্ট করে ওর সাথে ভালো সম্পর্ক হয়েছে। আমি ওটা নষ্ট করতে চাই না।" মানে মানে একটা আঁকড়ে ধরে থাকার একটা এনার্জি। ওকে, সো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরো রিডিং এর জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার উপরে আমার সাথে, ইনার ওয়ার্ক করার জন্য আমার সাথে দেন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। WhatsApp, ইমেল নয়তো Instagram এ। সব ডিটেইলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর আমার অন্য চ্যানেলও রয়েছে। সেখানে আরো অন্য রকমের কনটেন্টও রয়েছে। অন্য রকমের না, স্পিরিচুয়ালিটির সাথে রিলেটেড, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে রয়েছে, স্পিরিচুয়াল ডিসকাশনস রয়েছে। যদি ইন্টারেস্টেড হন তাহলে সেগুলো চেক আউট করতে পারেন। নয়তো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। ও হ্যাপি নিউ ইয়ার 2025 ভীষণ ভালো কাটান। বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনারা সিলেক্ট করে থাকেন এই তবলাগুলো, দেন ওয়েলকাম টু রিডিং। এটা হচ্ছে আপনাদের তবলা। আর দ্যাটস ইট। এটা আপনাদের 2025 এর মান্থ বাই মান্থ প্রেডিকশন। তো স্টার্ট করা যাক জানুয়ারি দিয়ে। গ্রুপ 3, তো আপনাদের জানুয়ারি কীরকম যাবে? চাইল্ড, 8 অফ পেন্টিকলস, 6 অফ ওয়ান্ডস। রাইট। গ্রুপ 3, ফার্স্টেই জানুয়ারিতে আপনারা যেটা এক্সপিরিয়েন্স করবেন, সেটা হচ্ছে আপনাদের কোনো একটা ক্রিয়েটিভ প্রজেক্ট বা কোনো একটা ক্রিয়েটিভ কাজের জন্য যেই কাজটা আপনারা ডেইলি করেন, প্রতিনিয়ত করেন, যেটা আপনাদের লাইফের একটা মেজর পার্ট, প্রবাবলি এটা আপনাদের প্যাশন বা এটা আপনাদের প্রফেশনও হতে পারে। আর যেটা আপনার, যেইটাতে আপনাদের ক্রিয়েটিভিটি অনেকটা ইনভেস্টেড হয়েছে, যেটা আপনাদের ক্রিয়েটিভ প্রজেক্ট, সেই রকম কাজের জন্য আপনারা অ্যাপ্রিশিয়েটেড হচ্ছেন। সেই রকম কাজের জন্য আপনারা ফিল করছেন যে অ্যাজ ইফ আপনারা কোনো একটা এমন রেকগনিশন পেয়ে গেছেন, বা এরকম কিছু একটা অলরেডি পেয়েছেন, বা এরকম একখানা আ দরজা বা পজিশন, এরকম একখানা ভ্যালিডেশন পাচ্ছেন, যেটাতে আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু একটা অ্যাচিভ করেছি। এখানে আপনারা অ্যাপ্রিশিয়েটেডও হবেন জানুয়ারিতে নিজেদের কাজের জন্য, যেই জিনিসগুলো আপনারা করতে পেরেছেন আ নিজের কাজের থ্রুতে, মানে এটা যেহেতু একটা ক্রিয়েটিভ কাজ, যেই লোকগুলোর মন ছুঁতে পেরেছেন, তারা আপনাদের এগিয়ে এসে এমনভাবে অ্যাপ্রিশিয়েট করবে। আপনাদের কমিউনিটিতে আপনারা অ্যাপ্রিশিয়েটেড হতে পারেন। আপনাদের লোক্যালিটিতে, আপনাদের ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসের মধ্যে আপনারা এমনভাবে অ্যাপ্রিশিয়েটেড হবেন, এমনভাবে রেকগনাইজড হবেন। এটা বড় লেভেলেও রেকগনিশন হতে পারে, আবার লোকাল লেভেলেও রেকগনিশন হতে পারে, যেটার জন্য আপনারা বুঝবেন যে হ্যাঁ, সাকসেসের একটা স্টেজ তো আপনারা পার করেছেন। মানে একটা লেভেল তো আপনারা লাইক একটা রেকগনিশনের একটা লেভেল তো ক্রস করেছেন, যেখানে আপনাদেরকে দেখে এই জিনিসটা বা ফিল করা যায় যে হ্যাঁ, কিছু একটা দারুণ আপনারা করেছেন। এটা জানুয়ারিতে আপনাদের ফিলিং হবে যে ক্রিয়েটিভ কাজের জন্যই অ্যাপ্রিশিয়েটেড হবেন এখানে। যেটা আপনাদের প্রজেক্ট, মানে
আপনারাই এটা করেছেন, আপনাদের দ্বারাই এই জিনিসটা হয়েছে। তো এবার ফেব্রুয়ারিতে এনার্জি হচ্ছে লেটিং গো, রিইউনিয়ন, 4 অফ ওয়ান্স। ওয়াও! যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের জন্য স্পেসিফিকলি এই মেসেজটা রেজোনেট করবে। যেই যেই সময় মানে আপনারা ভেবেছেন যে কানেকশনটাকে ছেড়ে দিলে, বা এটা যারা টুইন ফ্লেম কানেকশনে নেইও তাদের ক্ষেত্রেও এটা ম্যাটার করবে। আপনাদের ফেব্রুয়ারিতে এমন কোনো একটা এক্সপেরিয়েন্স হবে যখন আপনারা জিনিসটাকে ছেড়ে দিচ্ছেন, আপনারা ওটা থেকে মন সরিয়ে নিচ্ছেন, তখনই সেই জিনিসটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে। এটার ইন্ডিকেশন আপনারা পাবেন যে এমন একটা জিনিস যেটা আপনারা তখন পাবেন লাইফে যখন আপনারা ওটাকে চেজ করা বন্ধ করে দেবেন। এরকম একটা পার্সন বা এরকম একটা ক্রাশ বা এরকম কোনো একটা বা ফ্রেন্ড যার সাথে আপনারা প্রথমে হয়তো সব কিছু ঠিক করে নেওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি। যখন আপনারা বললেন, "ও ঠিক আছে, আমার কিছু যায় আসে না, অনেক চেষ্টা করেছি, এবার যা হবে ঈশ্বরের হাতে", তখনই সেই জিনিসটা ঠিক হয়ে যাবে বা ওই পার্সনটা আপনাদেরকে কন্ট্যাক্ট করবে বা ওই পার্সনটার সাথে আপনারা আবার রিকানেক্ট করবেন ওই জিনিসটার সাথে আবার। মানে ওই একটা চাকরি যেটা আপনারা অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছেন বা অপরচুনিটি পাওয়ার চেষ্টা করছেন, যখন ওটা নিয়ে অনেক মাথা ব্যথা করেছিলেন তখন হয়নি। কিন্তু যখন ওটা নিয়ে মাথা ব্যথা বন্ধ হচ্ছে তখনই ওটা খুব স্ট্রংলি মানে এমনভাবে আসছে আপনাদের লাইফে যে আপনারা বুঝতে পারছেন যে, ও আরে এটা তো সবসময় আমারই হওয়ার কথা ছিল। একটা প্রজেক্ট যেটাকে আপনারা অনেক চেজ করেছেন। একটা পার্সন মানে যখন আপনারা ভাবছেন দৌড় এই প্রজেক্টটা হলে হবে, না হলে না হবে। এই প্রজেক্টের যে হেড সে আপনাকে কনট্যাক্ট করে বলতে পারে যে, "আমরা তো শুরু থেকে তোমাকেই চেয়েছিলাম। আমাদের জাস্ট সময় লেগেছে কয়েকটা লাইক টেকনিক্যাল ডিসিশন নিতে, আর তারপরে তোমাকে কনট্যাক্ট করলাম।" তো এরকম কিছু বা কোনো পার্সন যাকে আপনারা অনেক দিন ধরে ভেবেছিলেন কথা বলবেন, সে হয়তো আপনাদের সাথে মানে আপনাদেরকে কনট্যাক্ট করে এরকম কিছু বলতে পারে যে, "আমি তো অনেক দিন ধরে মানে যবে থেকে তোমার ব্যাপারে জানতে পেরেছি বা তোমাকে দেখেছি, তবে থেকেই ভেবেছি তোমার সাথে কথা বলব। কিন্তু আজকে বলতে পারলাম।" তো ফেব্রুয়ারিতে এরকম কিছু একটা মেজর আ জিনিস যেটা আপনারা ছেড়ে দিয়েছেন, যেটা ভাবছেন যে, "ও ঠিক আছে, এটা নিয়ে ভেবে লাভ নেই।" তখনই সেই জিনিসটা পাবেন বা যখন ছেড়ে দিচ্ছেন ফেব্রুয়ারিতেই এরকম একটা এনার্জিতে আসবেন যে, "আ আমার আমার এটা নিয়ে আর ভেবে লাভ নেই।" তখনই সেই জিনিসটা আপনাদের দিকে এগোবে। ওকে? মার্চ, মার্চে কি আছে? মার্চ হচ্ছে হোপ, লাভ। ওকে। লাভের অনেক এনার্জি আসছে লাইক ফেব্রুয়ারিতেও আসছে। মার্চে 9 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টাকলস, রাইট? আপনাদের একটা নতুন রকমের একটা বিশ্বাস, নতুন রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং জন্মাবে ভালোবাসায়। যেটা এখানে আমি মানে কোনো গ্রুপে কারোর জন্যই এই ডেক থেকে আমি ২ টো কার্ড নিইনি, কিন্তু এখানে আপনাদের ২ টো কার্ডই বেরিয়েছে। আমার মনে হলো এটা সিগনিফিক্যান্ট, এর জন্য আমি রেখে দিয়েছি। তো এমন একটা জায়গায় আপনারা বিশ্বাস হারিয়েছিলেন। আর লাভ অ্যান্ড হোপ দুটোই 4 লেটার ওয়ার্ড। এমন একটা জায়গায় আপনারা বিশ্বাস হারিয়েছিলেন যেখানে আপনাদের মানে আপনারা কাউকে এই কথাটা বলতেন না, কিন্তু মনে হতো যেন সেইরকম ভালোবাসা মানে যেরকম ভালোবাসা আপনারা চান বা যেটা আপনাদের মাথায় ঘোরে সেটা আপনারা পেতে পারেন না। মানে কাউকে বলতে পারতেন না এই কথাটা। তাও ভেতরে, ভেতরে মনে হতো, না মনে হয় না আমি ওটা পাবো। মনে হয় না আমি ওটা পাবো। আর এটা মানে এইরকমভাবে ভালোবাসায় ধাক্কা খেতে, খেতে বা কষ্ট পেতে, পেতে আপনারা হয়তো অভ্যস্ত হয়ে গেছিলেন। আপনারা ভাবছিলেন, "না মনে হয় না ওটা আমার জন্য আছে।" কিন্তু এখন আপনাদের মনে এরকম একখানা ভালোবাসার প্রদীপ লাইক জ্বলে উঠবে। এরকম একটা জিনিস এখন এটা হচ্ছে আশার প্রদীপ আর এটা হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসার প্রদীপ এক্সপেকটেশন এরকম হয়ে যাবে যে আপনারা বুঝবেন যে না আগে আমি যেরকম ভাবতাম ভালোবাসা নিয়ে বা রিলেশনশিপ নিয়ে যে আমি ওরকম পেতে পারি না, এখন আর আমার ওটা মনে হয় না। আমার মনে হয় আমি পেতে পারি। আর এখন আমি জানি যে অনেক এরকম ঘটনা ঘটেছে যেখানে আমি সেই জিনিসগুলো যেগুলো চাইতাম পাইনি। কিন্তু এখন আপনি সাহস দেখাতে পারবেন মার্চের পরে যে একটু, একটু করে মানে ছোট, ছোট পা ফেলতে পারবেন সেই দিকে যেদিকে আপনাদের ভালোবাসা পাওয়ার আশা আছে বা ওরকম একটা পার্সনকে পাওয়া বা একটা রিলেশনশিপকে পাওয়া বা নিজের পার্সনের সাথে রিলেশনশিপটাকে আরো ইমপ্রুভ করার যে ইচ্ছা, যেটাকে আপনারা আগে ভাবতেন না ধুর এটা আর হবে না। এখন আপনারা বুঝতে পারছেন না হবে, এটার দিকে আমার এগোনো উচিত। আপনারা কিছু স্টেপ নেবেন রিলেশনশিপকে ইমপ্রুভ করার দিকে বা আপনাদের একটা এক্সপেকটেশন যেটা আপনারা ভাবতেন না, না এটা সম্ভব না। এখন এই জিনিসটা আবার খুলছে। আই থিংক এটা ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে সেটার পরেই একটা মানে রেজাল্ট আসছে যে আপনাদের যেই জিনিসটা আগে আপনারা ভাবতেন যে না সম্ভব না, আমি এরকম পেতে পারি না, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের চেঞ্জ হচ্ছে। তো এপ্রিল এবার দেখে নিই। এপ্রিলে কি আছে? এপ্রিলে রয়েছে মানি, কুইন অফ পেন্টিকলস ইন দ্য রিভার্স। কুইন অফ পেন্টিকলস কি সত্যি রিভার্সে ছিল? হ্যাঁ? মনে নেই এটা।
রিভার্সে রয়েছে নাকি? এটা কুইন অফ পেন্টাকল যদি রিভার্সে দেখে থাকে তো রিভার্সেই থাকবে, বাট দেন বলছি আমি বিষয়টা কীরকম। আপনাদের মনে হবে যে যত বেশি আপনারা কোলাবোরেট করবেন আর যত বেশি নিজের গিফটগুলোকে লোকের সাথে শেয়ার করবেন, এমন লোকজনের সাথে কোলাবোরেট করবেন যারা আপনাদের লেভেলে, যারা একই ফিল্ডে কাজ করছে, যারা আপনাদের মানে ধরুন আপনারা যদি সিঙ্গার হয়ে থাকেন তাহলে তারাও সিঙ্গিংয়েই ইনভলভ, মানে তারাও সিঙ্গার বা লিরিসিস্ট খুব ভালোবেসে তারাও গান করে। যদি ভালোবেসে আপনারা পেইন্ট করে থাকেন তাহলে এমন অনেক লোকজন যারা খুব ভালোবেসে পেইন্ট করে। এরকম মানে এমন লোকজন যারা আপনি যেরকম গিফট শেয়ার করছেন ওয়ার্ল্ডের সাথে সেরকমই গিফট শেয়ার করতে ভালোবাসে, সেরকমই কোনো কিছুতে ইনভলভড। সেই রকম কোলাবোরেশনস যদি আপনারা করেন, সেই কোলাবোরেশনসগুলো আপনাদেরকে আ অনেক, অনেক বেনিফিট দিতে পারে। একটাই প্রবলেম হতে পারে, আপনারা এপ্রিলে গিয়ে দেখবেন যে যদি আপনাদের মনে হয় না আমি যদি এগুলো শেয়ার করি তাহলে ওরা আমার সব কিছু জেনে যাবে, ওরা আমার ট্যালেন্ট নিয়ে নেবে বা ওরা আমার থেকে এগুলো শিখে নিজেরা করবে। এইরকম ব্লকেজেস যদি থেকে থাকে তবেই ওটা মানি ব্লকেজ হিসেবে রিফিল করবে। নইলে আপনাদের এপ্রিলে এরকম অপরচুনিটিস আসবে যেখানে আপনারা ট্যালেন্ট শেয়ার করতে পারেন নিজেদের। আর এরকম লোকজনের সাথে যাতে শেয়ার করতে পারেন যারা আপনারই লেভেলের বা আপনি যেটা করেন, যেরকম করেন, যেরকম আপনার এনার্জি সেই রকমভাবেই করে আর আপনাদের এনার্জি খুব কাছাকাছি। কোলাবোরেশনের অনেক অপরচুনিটিস পাবেন এপ্রিলে। সেটা করতে পারবেন কি না, যদি করতে পারেন তাহলে অনেক লাইক এপ্রিলেও অনেক অ্যাবান্ডেন্স দেখবেন, পরবর্তীকালেও অ্যাবান্ডেন্স দেখবেন। আর আপনি একটা অ্যাবান্ডেন্ট এনার্জিতে চলে আসবেন। মানে হয়তো আপনি ভাবলেন যে আমার লেখা গান আমি তাকে দিয়ে গাওয়াবো না বা আমি শেয়ার করব না তার সাথে। কিন্তু হতে পারে যে আপনার লেখা গান কেউ, হয়তো আপনি গাইলেন না বা অন্য কেউ সেই গানটা গাওয়ার পরে আপনি অ্যাজ আ লিরিসিস্ট লোকের চোখের সামনে চলে আসলেন, পপুলার হয়ে গেলেন। সেটার সূত্রে আরও অনেক কাজ পেলেন। তো এরকম কিছু একটা মানে যেটা আপনি করছেন ওইটার সাথে লিঙ্কড একটা কোনো অপরচুনিটি আপনার সামনে চলে আসবে এপ্রিলে। আচ্ছা, এবার হচ্ছে মে। সোলজার, 5 of Cups, Judgment, Queen of Swords. ওকে, অনেক হয়ে গেছে পাস্টে বাঁচা, অনেক হয়ে গেছে সেই মেমোরিজগুলোকে ধরে রেখে বাঁচা যে আমার সাথে এরকম হয়েছিল, ওরকম হয়েছিল। কিন্তু এখন আমাকে রিয়ালিটিকে মানে আপনাদের এটা কি মেতে মনে হবে যে আমাকে রিয়ালিটিকে ফেস করতে হবে। আর রিয়ালিটিকে ফেস করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার ফিউচারটা কী? আমি কি হতে চাইছি? সেটাই ডিটারমিন করবে যে আমি প্রেজেন্টে কী করব। তো মানে আমার ভবিষ্যৎটা যদি আমি জানি তাহলে আমি জানবো যে আমার বর্তমানে কীরকম আচরণ করা উচিত। আর পাস্টের ব্যাপারে ভেবে আমার কোনো লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে। তো খুব ফিউচারের দিকে তাকিয়ে আপনি বাঁচতে চাইছেন। আপনি জানেন যে যেই কষ্টগুলো হয়েছে সেগুলো একটা ছাপ আপনার ওপরে ফেলেছে নিশ্চয়ই। সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আর সেই শিক্ষাটাকে নিজের মধ্যে বহন করে আপনি এগিয়ে যেতে চাইছেন। আর আপনাদের মনে হচ্ছে যে রিয়ালিটিকে প্রকৃত রূপে বাঁচতে গেলে এগিয়ে যাওয়াটাই উপায়। ওকে? আর তার জন্য কি হয়েছিল সেগুলো নিয়ে কান্নাকাটি করলে হবে না। আই থিংক মেতে আপনাদের অনেক এমন জিনিস মনে পড়বে যে কে আপনার সাথে কি করেছিল সেই কথাগুলো তোলা হবে। আই থিংক বাড়িতে কোনো একটা হয় না যে যখন কোনো ঝামেলা হয় তখন কথা তোলা হয়। "আরে ও তো তোকে এরকম বলেছিল। তুই এখন ওকে সাপোর্ট করছিস, ও একদিন তোকে এরকমভাবে ইনসাল্ট করেছিল।" তো আপনারা ওই জিনিসগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া হবে। আর আপনাদের কাছে একটা চয়েস আসবে যে সেগুলো সত্যিই আপনারা আঁকড়ে ধরে বাঁচতে চান নাকি ফরগিভ করে দিয়ে একটা নতুন রিয়ালিটি ক্রিয়েট করতে চান। আর অ্যাকচুয়ালি আপনারা ওই নতুন রিয়ালিটিটাকে ক্রিয়েট করাটাই চুজ করবেন। কারণ আপনাদের মনে হবে যে সোলজার, যে আমি এখানে আমার কাজ করতে এসেছি, আমি ফাইট করতে এসেছি। মানে আমার যেরকম অর্জুন যখন কুরুক্ষেত্রর ইসেতে দাঁড়িয়ে রয়েছে, কুরুক্ষেত্রর আ ব্যাটল ফিল্ডে ওকে দাঁড়িয়ে রয়েছে, তখন তার যেটা কর্তব্য সে সেটা করেছে। তো আপনি ভাবছেন যে এই পৃথিবীতে আমার যেটা কর্তব্য ওটা করতে গিয়ে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। কিছু ভালো কিছু খারাপ কোনোটাকেই আমি মানে বেশি ইম্পোর্টেন্স দিয়ে বা রাগ করে বা
এরকম ভেবে যে এটা কেন হলো, ওটা কেন হলো, ওটাও হতে পারতো, এরকম ভেবে আমি এগোতে চাই না। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে চাই। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে যেটা আমার দরকার, যেটা প্রয়োজন সেটাই আমি করতে চাই। এরকম একটা রিয়ালিটি চেক আপনার হচ্ছে মেতে কিছু কিছু এক্সপিরিয়েন্সেসের জন্য। আমি আবার কেন ঢাকছি, ইটস রিভিলড। এবার হচ্ছে জুন। চল यहाँ से निकल तुझे सब ला दूंगा। ওকে, জুনে হচ্ছে হাউস, পেজ অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস। ওকে, জুনে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের রেস্ট নিয়ে নিজেদেরকে আরও প্রিপেয়ার করা উচিত, আর একটু হাইবারনেশন মোডে যেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি রেস্ট কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা অনেকেই বুঝতে পারে না, কারণ রেস্টে একটা মানুষ, শুধু মানুষ না, প্রকৃতির অনেক ক্রিয়েচার্সরা রেস্টে বা হাইবারনেশন মোডে চলে যায় সেই এনার্জিটা নিজের মধ্যে জেনারেট করার জন্য, যেটা ওদের গ্রোথ পিরিয়ডে দরকার। তো আপনাদের একটা গ্রোথ পিরিয়ড আসছে, আমি বুঝতে পারছি। জুনে আপনারা হাইবারনেশন মোডে যাবেন, যেখানে আপনারা একটু স্লো ডাউন করছেন, কারণ আপনাদের কিছু স্ট্রং রিয়েলাইজেশন আছে যে পরবর্তী স্টেপস কী হতে চলেছে, তার জন্য আপনাদের স্লো ডাউন করা উচিত। এটা আপনাদের জুনে খুব স্ট্রংলি মনে হবে যে এরপরের যে পদক্ষেপটা বা যে নেক্সট স্টেজটা আপনাদের জার্নিতে আসতে চলেছে, তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাবসলিউটলি ইম্পারেটিভ, যাতে আপনারা একটুখানি রেস্ট নিয়ে নিজেদের খেয়াল রাখেন। কারণ আর যেগুলো আপনাদের করতে হবে সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করেন, কারণ আপনাদের আপগ্রেড হচ্ছে কোনো একটা, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট এটা যে আপনারা প্রিপারেটরি স্টেজে চলে যান। আর সেটা একটুখানি একটা কাম কোয়াইট একটা স্টেজ, যেখানে সাইলেন্টলি নিজেদেরকে প্রিপেয়ার করতে হয় অনেক লেভেলে, মেন্টাল লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে। একটা কিউরিওসিটি রাখতে হবে যে কী হতে চলেছে সেটার প্রতি, যেটা আমি এখানেও দেখলাম যে কী হবে, ফিউচারে কী হবে, এটা আপনাদেরকে রিভিল করা হচ্ছে। আর বলা হচ্ছে যে এইটা হওয়ানোর জন্য যা যা করতে হবে সেগুলো করো। আর সেটা করার জন্য আই থিঙ্ক আপনাদেরকে, যেহেতু এটা ইউনিভার্সের তরফ থেকে আপনার ট্রেনিং পিরিয়ড, এটা আপনি জুনে ফিল করবেন যে আপনার আবার একটা ট্রেনিং পিরিয়ড স্টার্ট হচ্ছে, আর সেখানে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটার জন্য জুনে আপনারা লাইক রেডি হতে স্টার্ট করবেন। তো এবার জুলাইতে কী আছে? জুলাইতে জার্নি, সেভেন অফ ওয়ান্স, এমপ্রেস, এক্স্যাক্টলি। জুলাইতে একটা মেজর গ্লো আপ হচ্ছে, মানে যেই জিনিসগুলো আপনারা জুন পর্যন্ত রিয়ালাইজ করছেন সেগুলো ইমপ্লিমেন্ট করছেন জুলাইতে, আর একটা নতুন একটা জার্নিতে বেরিয়ে যাচ্ছেন, যেটাতে আই থিঙ্ক স্ট্রেস একটু বেশি। এমপ্রেস, আই থিঙ্ক রেকগনিশন রয়েছে আপনাদের জুনের পর থেকে, জুনের রিয়েলাইজেশনের পর থেকে জুলাইতে আপনারা এমন কিছু একটা পজিশনে আসবেন, এমন একটা জায়গায় আসবেন যেখানে লোকে আপনাদেরকে ইগনোর করতে পারবে না। লোকে আপনাদের সৌন্দর্য বা আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের প্রকৃতির সৌন্দর্যটাকে দেখতে বাধ্য হবে। আর সেটা থেকে অনেক স্ট্রেস জন্মায়। কারণ অবভিয়াসলি মানে নিজের কাজ করতে গিয়ে আপনারা পপুলার হয়ে যেতে পারেন, ফেমাস হয়ে যেতে পারেন। অনেক লোকে আপনাদের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারে বা আপনাদের কাজের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারে। যেরকম আপনারা যদি সিম্পল ধরুন এই মাটির জিনিসগুলোও বানান, এত সুন্দর করে হয়তো বানান যে আপনারা ভাইরাল হয়ে যেতে পারেন। এরকম কিছু যেখানে আপনাদেরকে অনেক লোকজনকে হ্যান্ডেল করতে হচ্ছে। অনেকটা এনার্জি আপনাদের দিকে আসে, কারণ আপনারা এমপ্রেস হিসেবে ইমার্জ করছেন। আর তার জন্য স্ট্রেস, এত পপুলারিটি, ফেম যদি চলে আসে তাহলে তো একটা স্ট্রেস তো হয়ই। আর এটা একটা নতুন ধরনের জার্নি। তো অনেকের জন্য এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া বা কাজের জায়গায় পপুলার হয়ে যাওয়া, নিজেদের লোকেদের মধ্যে পপুলার হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু হতে পারে। এটা হচ্ছে জুলাইতে, রাইট? জুন, জুলাই, অগস্টে কী রয়েছে? ওল্ড ওম্যান, হারমোনি, নাইট অফ কাপস। অনেকে আপনাদের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে এইটার পর থেকে, এই জুলাইয়ের পিরিয়ডের পর থেকে। এই অ্যাট্রাকশনের মধ্যে আরেকটা যেই জিনিস পড়বে সেটা হচ্ছে অনেকে অ্যাপ্রিসিয়েট করবে আপনাদের উইজডম, যে আপনারা কতটা জ্ঞান বুদ্ধি ধারণ করেন, আপনাদের চিন্তাভাবনা বা নিজেদের মধ্যে ব্যালেন্স, আপনাদের এনার্জি কতটা সুন্দর, লোকেরা আপনাদের সাথে থাকতেও অনেক বেশি ভাল লাগবে। আর নাইট অফ কাপস আপনাদের দিকে অনেকে অফার্স নিয়ে আসতে পারে, সেটা আপনার নিজেদের ফ্যান ফলোয়িং হতে পারে বা বন্ধুদের মধ্যে আপনি খুব পপুলার হয়ে যেতে পারেন, যেখানে সব বন্ধু আপনাদের সাথে পার্টি করতে চাইছে বা সব বন্ধুরা বলছে প্লিজ একদিন দেখা কর, একদিন এই করে করে, এরকম এনার্জিতে আপনারা চলে আসতে পারেন, যেখানে সবাই মানে এভরিবডি ওয়ান্টস আ পিস অফ ইউ, মানে সবাই আপনার সাথে কথা বলতে চাইছে, সবাই আপনাকে
নিয়ে মাতামাতি করতে চাইছে। আর আপনার জ্ঞান, আপনার কথাবার্তা, আপনার এনার্জি, মোস্টলি আপনার এনার্জি অনেকেই বোঝে না যে আমরা স্পিরিচুয়াল লোকজন বা গুরুজদের কাছে কেন যাই? আমরা যাই তাদের এনার্জির জন্য। তো ওরকমই আপনার এনার্জিটা ভীষণ মানে সুন্দর, ভীষণ প্লেজারেবল। লোকেও সেটা রিয়ালাইজ করছে। আর সেটার একটা লাইক ডিফারেন্ট লেভেল অফ পপুলারিটি আর ডিফারেন্ট লেভেল অফ কী বলে এটাকে? অ্যাটেনশন পাচ্ছেন আপনি অগাস্টে। ওকে? অনেক ভালো লাগবে আপনাদের অগাস্টটা। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই স্ট্রেসটা যেটা জুলাইতে আপনারা ফিল করছেন সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে অগাস্টে। কারণ অ্যাটেনশন চলে আসতে পারে অনেকের আপনাদের ওপরে। হঠাৎ ফেমাস হয়ে যেতে পারেন, পপুলার হয়ে যেতে পারেন। ফেমাস যে অনেক বড় লেভেলে হতে হবে তাও না। মানে লোক্যালিটিতে বা লোকাল বা কমন কয়েকজনের মধ্যে ফেমাস হলেও সেটা মানে ইটস আ লট অফ এনার্জি। এটা হ্যান্ডেল করা একটু ডিফিকাল্টি হয়, রাইট? ফেম অ্যাজ পপুলারিটি হ্যান্ডেল করা বেশ ডিফিকাল্ট, কারণ সবসময় কেউ না কেউ আপনাদের ওপরে নজর রাখবে বা একটা স্ট্রেসফুল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে অবভিয়াসলি। তো সেখান থেকে আপনাদের মনে হতে পারে যে অনেক বেশি লোকে অবসেসড হয়ে যাচ্ছে আপনাদেরকে নিয়ে, কারণ নাইট অফ কাপসও রয়েছে এখানে। অবসেসড হয়ে যাচ্ছে বাজেভাবে নয়, ভালোভাবে, ভালোবাসে বলে। কিন্তু হ্যাঁ, হ্যান্ডেল তো আপনাকেই করতে হবে। তো এই স্ট্রেসটা আমি দেখছি এখানে প্রায় মানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। ওকে, এবার জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর ম্যালেডি, 5 অফ ওয়ান্স, 5 অফ সোর্ডস এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার মনেই হচ্ছিল যে এইখানটায় কিছু একটা হচ্ছে। এইখানটায়, এই ফেজটা, এই জুলাই, অগস্ট কিছু একটা হচ্ছে। যেটার জন্য না স্ট্রেস আপনাদের বিল্ড আপ হবে। স্ট্রেস বিল্ড আপ হতে, হতে শরীর খারাপ হয়ে যেতে পারে, কারণ অনেক কিছু হ্যান্ডেল করতে হবে আপনাদেরকে। আমি যেটা বলছি, ভাইরাল হয়ে যেতে পারেন বা ফাট করে পপুলার হয়ে যেতে পারেন, বা কিছু কোনো একটা কাজ আপনাদের সাডেন এমন রেকগনিশন পেয়ে যেতে পারে যে অনেক জায়গা থেকে ডাক আসছে, সাডেনলি একটা নাম, ডাক, খোঁজ এটা হয়ে যেতে পারে। ওয়েল, আমি একটা ইনসিডেন্ট বলবো। লাইক আমি যখন একটা এক্সাম ক্র্যাক করি, তখন আমার মনে আছে এই জিনিসটা যে লাইক আমার মনে আছে আমি আমি তখন আমার একটা ইউনিভার্সিটিতে রয়েছি আর আমি একটা অন্য ইউনিভার্সিটিতে মানে চান্স পাই। তো আমি যখন এই রেজাল্টটা অ্যানাউন্স হয়, তখন আমি আমার ক্লাস থেকে বেরোচ্ছিলাম। ওকে? আর যখন রেজাল্ট অ্যানাউন্স হয়েছে তখন মোটামুটি সবাই জানতে পেরে গেছে যে আমি আরেকটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি। তো আমি যখন ক্লাস থেকে বেরোচ্ছিলাম, অনেকে জাস্ট দাঁড়িয়ে এরকমভাবে ফিসফিস করছিল যে, "ও চান্স পেয়েছে, ও চেয়েছে, ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা।" মানে আমার ব্যাপারে বলছিল। তো আমি বুঝতে পারছিলাম যে ওরা আমার ব্যাপারে কথা বলছে, কিন্তু কেউ সামনে এসে আমার সাথে কথা বলছে না। কিন্তু আমি যখন ওখান থেকে বেরোচ্ছি ক্লাস থেকে, আমি মোটামুটি দেখছি যে যতজন দাঁড়িয়ে রয়েছে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। খুব অদ্ভুত লাগছিল। আমি ওরকম কোনোদিনও কোনো কিছু এক্সপেরিয়েন্স করিনি। তো খুব অদ্ভুত লাগছিল, কারণ সবাই তখন রেজাল্টের জন্য ওয়েট করছিল। আর রেজাল্টে বেঙ্গল থেকে আই থিঙ্ক দুজনেরই নাম ছিল। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আর আমরা একসাথেই বেরোচ্ছিলাম। সো খুব উইয়ার্ড একটা এক্সপেরিয়েন্স ছিল। খুব উইয়ার্ড এক্সপেরিয়েন্স ছিল। তো ঐরকম একটা কিছু যেখানে স্ট্রেস, যেটা যখন আপনারা পাবলিক আইতে চলে আসছেন, যখন উইয়ার্ড বলতে আমি বাজে উইয়ার্ড বলব না, হ্যাঁ, ভালো উইয়ার্ডও বলব না। কারণ চট করে যখন সবাই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, সবাই যখন আপনাদের ব্যাপারে কথা বলছে, তখন একটা ওভারওয়েলমিং। আর স্পেশালি যদি আপনারা লাইক এনার্জি ওয়ার্কের সাথে ফ্যামিলিয়ার হন। হ্যাঁ, সবাই একটা ওরকমভাবে কথা বললে নিজের এনার্জিটাকে সত্যি ব্যালেন্স করতে লাগে। কারণ আল্টিমেটলি ওরা তো আপনার এনার্জি কর্ডসেরই টান মারছে। তো টানটা তো আপনার এনার্জি কর্ডসেই পড়বে। তো অরা লক বা নিজেকে এনার্জেটিকলি ক্লিনজ করা, নিজেকে প্রোটেক্ট করা, এগুলো যদি কেউ না করতে পারে, তাহলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তো সেপ্টেম্বরে আপনারা এই স্ট্রেসটা, পপুলারিটি বা নিজের কাজের প্রেশার বা রেকগনিশনের প্রেশারের স্ট্রেসে আপনারা যে এত লোকের সাথে কথা বলতে হচ্ছে, এইটা, ওইটা, সেটা, এটা। আমার মনে আছে মানে ওই সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে সাডেনলি আপনার ডিমান্ড বেড়ে যায়। সাডেনলি সবাই কথা বলতে চায়, দেখা করতে চায়। ওটা খুব স্ট্রেসফুল। তো ওটা থেকে সেপ্টেম্বরে আপনাদের মনে হতে পারে যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, শরীর ভেঙে পড়ছে, আমি আর পারছি না, ও প্লিজ, প্লিজ, প্লিজ আমি পারছি না, এইটা, ওইটা, ওইটা, ওইটা। লাইক এত মানে মনে হচ্ছে যেন সিম্পল কাজ করতে গিয়ে বাড়ির লোকের সাথে ঝামেলা হয়ে যাচ্ছে। আমি যখন খুব বেশি কাজ করে ফেলি, আমি তখন দেখি যে আমি আমার মাকে যখন খুব সিম্পল উত্তর দিতে হয়, আমি খুব রেগে গিয়ে উত্তরগুলো দিই। তখন আমি বুঝি যে এই রাগটা আমার
মায়ের ওপরে নয়, এই রাগটা আমার নিজের ওপরে, যেখানে যেই রেস্টটা আমার দরকার সেই রেস্টটা আমি পাচ্ছি না। তো ওরকম রিয়ালাইজেশন আপনাদের হবে সেপ্টেম্বরে, যেখানে এত বেশি কোনো কিছু হয়ে যাবে যেটা আপনাদের কন্ট্রোলের বাইরে যাবে। আর সেটা ভালো জিনিস, খারাপ নয়, কিন্তু আপনার শরীরের ওপরে অনেকটা এফেক্ট পড়বে। আর আপনাদের তখন একটা স্ট্রং বাউন্ডারি টানতে হবে যে না, সরি, এটা আমার জন্য একটু মানে বেশি লিমিটের বাইরে হয়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। তো আপনারা সেপ্টেম্বরে হেলথের ওপরে কাজ করবেন আর লিমিটের ওপরে কাজ করবেন। লোকের সাথে বাউন্ডারি সেট করবেন, কে আপনাদেরকে কতটা কথা বলতে পারে, কতটা আপনাদের সময় নিতে পারে, সেই জায়গায় বাউন্ডারি সেট করবেন। ওকে, এবার হচ্ছে অক্টোবরে হটিনেস, পলিটিক্স, দ্য ওয়ার্ল্ড। আপনাদের জার্নি তো সবে শুরু হয়েছে। আর 2025-এ এই গ্রুপ 3 আপনারা কিন্তু মানে বিশাল রেকগনিশন পেতে পারেন কাজের দিক থেকে, এটাই বলে দিলাম। লাইক যতবারই মানে এরকম একটা থিম উঠে আসে, অবভিয়াসলি সবার রিডিংয়ে একটা থিম উঠে আসে। তো আপনাদের যে থিমটা উঠে আসে সেটা হচ্ছে রেকগনিশন আপনাদের কাজের জন্য, যেটা জানুয়ারিতেই স্টার্ট হয়ে যাবে। জানুয়ারিতেই আপনারা বুঝে যাবেন যে কিছু কোনো না কোনোভাবে আপনারা রেকগনিশন পেয়ে গেছেন, বা যেই মানে ইউ হ্যাভ অ্যারাইভড, যেই জায়গায় আপনাদের নাম করার ছিল সেই জায়গায় আপনারা ঢুকে পড়েছেন। আর আস্তে আস্তে সেই অ্যাপ্রিসিয়েশনটা, রেকগনিশনটা আপনারা পাচ্ছেন। এটা জানুয়ারিতেই রিয়ালাইজ করে নেবেন, বলছি রিয়ালাইজ করে নেবেন। আর আস্তে আস্তে ওইগুলো বাড়বে। 2025 যেরম এগোবে ওগুলো বাড়বে। তো প্লিজ নিজের হেলথের খেয়াল রাখবেন, কারণ এই সময় যেটা আমি বললাম যে এটা হ্যান্ডেল করা বেশ স্ট্রেসফুল হতে পারে। তো আলটিমেটলি আপনাদের একটা প্রাইড ডেভেলপ হতে পারে, প্রাইড ডেভেলপ করতে হতে পারে, মানে আপনাদের এমন না যে আপনাদের প্রাইড থাকবে এই বিষয়ে যে ওহ আমি এগুলো অ্যাচিভ করেছি, বাট হতে পারে যে আপনারা কি অ্যাচিভ করেছেন বা কীরকম আপনাদের লেভেল হয়ে গেছে এটা রিয়েলাইজ করা আপনাদের কর্তব্য, দায় হয়ে গেল। কারণ হচ্ছে আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি ওগুলো অনেক বড় মনে হতে পারে, বাট দেন একটুখানি ভেবে দেখুন জিনিসটা। যেরকম আল্লু অর্জুন বলে একটা অ্যাক্টর আছে সাউথে, সে একটা জায়গায় যখন আমার মনে হচ্ছে আমি ঠিকঠাক নিউজটা বলছি, আমি খুব একটা নিউজ ফলো করি না, মানে আমাকে যা বলা হয়েছে আমি সেটা শুনেই বলছি। তো সে একটা থিয়েটারে এটা অ্যানাউন্স না করে গেছিলো যে সে ওখানে যাচ্ছে, আর কোনো পুলিশের প্রোটেকশন না নিয়ে গেছে। তো ওখানে যে ক্রাউডটা ছিল থিয়েটারে সেটা অবভিয়াসলি তাকে দেখে পাগল হয়ে গেছে। তো ওখানে একটা স্ট্যাম্পেড মতন সিচুয়েশন হয়ে গেছে। তো এই জিনিসটা যে আল্লু অর্জুন রিয়ালাইজ করেনি যে তার পপুলারিটি কী আর লোকে তাকে দেখে কীভাবে পাগল হয়ে যেতে পারে, তার জন্য একজন কি দুজন নিজের প্রাণও হারিয়েছে। তো এইটা যে আপনার পপুলারিটি কতটা, আর আপনাকে, কারণ আপনি যদি না রিয়ালাইজ করেন যে আপনার পপুলারিটি কী, বা যেরকম অনেকেই বলে যে সেলিব্রিটিরা কেন লোকাল ট্রান্সপোর্টে ওয়েট বাপরে ইয়া সেলিব্রিটিরা কেন লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করেন। তো যদি সেলিব্রিটিরা লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করতে স্টার্ট করে, ঠিক আছে, এটা অনেকের মনে যেরকম কিয়ানো রিভস তো করে, বাট স্টিল যদি সবাই ট্রাভেল করতে স্টার্ট করে, যে কিয়সটা তৈরি হবে না, সেই কিয়সটা হ্যান্ডেল করার মতন লাইক অবস্থায় সবসময় লোকজন থাকে না। মানে সত্যি যদি প্রসেনজিৎ এসপ্ল্যানেডে ঘুরতে স্টার্ট করে, এসপ্ল্যানেডে একটা ক্রাউড জড়ো হয়ে যাবে। আর তারপরে মানে এর জন্য ওদের একটা আলাদা রকমের প্রোটেকশন, আলাদা সিকিউরিটি সব কিছু লাগে। সেরকমই আপনারা যদি যখন পপুলার হতে স্টার্ট করবেন, আপনারা দেখবেন সবাই আপনাদের সাথে কথা বলতে চাইছে, বা সবাই একটু, আমি এটা শুধু পপুলারিটির ক্ষেত্রে বলছি না, একটা ভালো চাকরি, একটা ভালো পজিশন লাইফে, ঠিক আছে, বা এমন কিছু যেটা লোকে করতে চায় সেটা যদি যখন করে দেবেন, হঠাৎ দেখবেন সবাই আপনাদের সাথে কথা বলতে চাইছে। তো এটা এনার্জির দিকেও অ্যাট্রাক্টেড হয় লোকে। তো তখন মনে হবে যে না, আমাকে তখন একটা মুখোশ ধারণ করতে হবে লোকের জন্য, আর আমাকে বাউন্ডারি সেট করতে হবে। আমি সবার সাথে ওরকমভাবে মিশতে পারবো না, আমাকে বুঝতে হবে আমি কার সাথে মিশতে পারি, কার সাথে মিশতে পারি না। আর কোনো জায়গায় আমাকে নাও বলতে হবে, কোনো জায়গায় আমাকে একটা বাউন্ডারি সেট করে দিতে হবে যে না, এইরকমভাবে তোমরা আমাকে অ্যাক্সেস করতে পারো না, বা এইরকমভাবে আমাকে মেসেজ করলে বা কল করলে আমি নিতে পারবো না। ওকে, এটা না চাইলেও করতে হবে, কারণ অ্যাগেন নইলে সামলাতে পারবেন না। তো এই জিনিসগুলো মানে আপনাদেরকে শুরু করতে হবে এগুলো বোঝা, জানা, আর সেই মাস্কটা, পাবলিক পার্সোনাটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে। সেই মুখোশটা ধারণ করতে হবে ওয়ার্ল্ডের জন্য, যে মুখোশটা আপনাদেরকে প্রাইভেসি দেবে, প্রাইভেসি অ্যাফোর্ড করাবে। নইলে সবারই একটা পাবলিক পার্সোনা, একটা প্রাইভেট পার্সোনা বলে থাকে। অনেকের প্রাইভেট আর
পাবলিক পার্সোনার মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব থাকে, ডিফারেন্স থাকে, অনেকে অত বেশি কনফ্লিক্ট থাকে না, তারা প্রাইভেটলি যেরকম পাবলিকলিও সেরকম, সেটা আপনার ওপরে। কিন্তু একটা পাবলিক ইমেজের তো একটা তৈরি করতেই হবে, যেখানে পাবলিককে সব কিছু নিজের ব্যাপারে বলতে পারবেন না সবাইকে, আর একটা প্রাইভেট একটা ভার্সন তো আপনাদের থাকবেই, যেটা আপনাদের একান্ত আপন, আর শুধু তাদের জন্যই যারা আপনাদের সাথে ক্লোজ। এই জিনিসগুলো শেখা আপনার স্টার্ট হবে অক্টোবরে। আমি জানি না আমার মনে হচ্ছে আপনারা বড় সড়ো কিছু একটা অ্যাচিভ করবেন 2025-এ অনেকেই, যার জন্য অল্প বিস্তর মানে যেরকম স্তরেই হোক না কেন আপনারা একটু ফেম পপুলারিটি দেখবেন। ওকে, আর অ্যাগেন সেটা হ্যান্ডেল করার ক্ষমতা রাখতে হবে। আর এটা জাস্ট শুরু, দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিভার্স, এটা জাস্ট শুরু। এটা মানে চ্যাপ্টার ক্লোজ হয়নি, চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে, আর অনেক লম্বা এটার একটা জার্নি। এই জার্নিটার কন্টিনিউয়েশন এখানে হচ্ছে, এটা একটা লম্বা জার্নি, সেটা বেশ চলবে। অলরাইট, এবার কি আছে নভেম্বর? মার্চেন্ট, ট্রাস্ট, পেজ অফ কাপস। তো আগে যে জিনিসগুলো আপনাদের মনে হতো দুর্লভ, আগে যে জিনিসগুলো মনে হতো আমি পেতে পারি না অ্যান্ড এভরিথিং, আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে আরে আমি তো পেতে পারি, আমি তো পাবো, হামকো তো মিলেগা। তো এবার আপনারা আস্তে আস্তে সেই জিনিসটা বিশ্বাস করে এগোতে স্টার্ট করবেন। ওকে, এবার যখন এগোতে স্টার্ট করছেন তখন আপনাদের যে কনসিডারেশনটা, আই থিঙ্ক হেলথের প্রবলেম হওয়ার পরেও আর স্ট্রেস অ্যান্ড এভরিথিং এগুলো হওয়ার পরে আপনারা বুঝবেন যে যতটা আপনারা কাজ করেছেন, যা করেছেন, অ্যাচিভমেন্টের পরে একটা ব্রেক নেওয়ার, একটুখানি নিজেকে সময় দেওয়ার একটু দরকার আছে। যত ভালো কাজ কেউ করে ততটা রেস্টের তাদের দরকার পড়ে। অনেকে রেস্ট নেয় না, এরকম একটা টক্সিক ওয়ার্ক কালচার রয়েছে যেখানে কনস্ট্যান্টলি কাজ 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 কাজ, একটা প্রোডাক্টিভিটি, টক্সিক প্রোডাক্টিভিটিতে লোকে বিশ্বাস করে। তার থেকে অনেক সময় অনেক প্রবলেমস হতে পারে। এবার আপনারা বুঝবেন যে আপনাদেরকে ইন্সপিরেশনের জন্য বা ইউনিভার্সের কাছ থেকে এটা বোঝার জন্য যে আমার কাজ কী সেটার জন্য ওয়েট করতে হবে, আর তার জন্য নিজের সাথে কিছুটা কানেক্ট করতে হবে। এখানেও পেজ অফ কাপস, এখানেও পেজ অফ কাপস, এটা একটা জোক নয়, দুটো আলাদা আলাদা ডেক। সেটা থেকে পেজ অফ কাপস আসছে মার্চেন্টে। তো আপনারা একটুখানি নিজেদের মানে যে এনার্জিটা এতটা ইনভেস্ট করে ফেলেছিলেন কাজে, ওটাকে ডায়াল ডাউন করবেন, আর ভাববেন যে আমার নেক্সট প্রজেক্টটা কী হতে পারে। ওকে, নভেম্বরে ভাববেন যে কী হতে পারে নেক্সট কাজ, আমি কী করতে চাই। আমার কোনো তাড়া নেই, আমি একদম ভালোবেসে, যেটা আমার মনে হচ্ছে মন থেকে যখন আমি করব তখনই আমি করব, তাড়াহুড়ো নেই। আর আমার অনেক কিছু করার আছে, আমি অনেকগুলো অপরচুনিটিসের জন্য ওয়েট করছি, কিন্তু প্রথমে আমি একটুখানি নিঃশ্বাস নিয়ে নিই, একটু ভালোবেসে নিই নিজেকে, একটু যে জিনিসগুলো আমি অ্যাচিভ করেছি সেগুলোর জন্য নিজেকে ক্রেডিট দিয়ে নিই, নিজেকে রেকগনাইজ করে, নিজেকে আগে ইসে জানাই, ভ্যালিডেশন জানাই যে ভাই তুমি ভালো করেছো। তো খুব রিল্যাক্সিং একটা টাইম নভেম্বর আপনার জন্য, যেখানে আপনারা অ্যাওয়্যার যে আপনাদের অনেক কাজ, আপনারা অনেক কিছু করতে হবে, কিন্তু খুব স্লোলি এগোচ্ছেন, ট্রাস্ট যে আপনারা জানেন যে যেই সময় যেটা ইউনিভার্সে যখন যেটা হওয়ার তখনই হবে, কোনো তাড়া নেই। যেটা আপনার দ্বারা হওয়ানোর সেটা ইউনিভার্স ঠিক আপনার দ্বারা হবে, কোনো তাড়া নেই। খুব বিউটিফুল এই এনার্জিটা নভেম্বরের। আর নভেম্বরের এনার্জিতে আপনাদের অনেক কোলাবোরেশনও আসবে, এখানে অনেকে আপনাদের সাথে কাজ করতে চাইবে, আর সেটা আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি সব কাজ করব, কিন্তু একটু একটু পরে, একটু ওয়েট করে, একটু নিজেকে সময় দিয়ে। খুব সুইট এনার্জি নভেম্বরে। আই থিঙ্ক এরকম শরীর খারাপ হওয়ার পরে জুলাই, অগস্ট, সেপ্টেম্বরে শরীর খারাপের পরে এগুলো জাস্টিফাইড, যেখানে সেপ্টেম্বরে তো আপনাদের শরীরটা বেশ মনে হবে যে না আমার একটু রেস্টের দরকার। তো আলটিমেটলি নভেম্বরে এসে যখন আপনারা রেস্ট নিচ্ছেন, আই থিঙ্ক আপনারা বুঝে যাচ্ছেন অক্টোবরে যে ভাই সত্যিটা বলতে হবে, মানে লোককে জাস্ট খুশি করার জন্য সবাইকে হ্যাঁ 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 তুমিও আমার সাথে কথা বলো, তুমিও ঘুরতে চলো, তুমিও, মানে সবাইকে হ্যাঁ বলা যাবে না, কয়েকজনকে নাও বলতে হবে, এটা আপনারা বুঝে যাবেন, আর সেটা নভেম্বরে গিয়ে দেখাও যাচ্ছে। ডক্টর, দ্য ড্রিম, 9 অফ সোর্ডস। ওকে, আপনারা এবার যেহেতু আপনাদের কাজের প্রেশার অনেকটা বেড়ে যাবে, এখানে আমরা রিয়েলাইজ করছি 2025-এ আপনারা সিরিয়াসলি হিল করার চেষ্টা করবেন যে আমার যতটা প্রেশার নেওয়া উচিত ততটাই নেব, তার থেকে বাইরে নেব না, কারণ আমার সবথেকে বড় কর্তব্য নিজের খেয়াল রাখা, কারণ আমি ভালো কাজ করছি আর ইউনিভার্সের একটা বড় প্লেয়ার আমি। এইরকম রিয়েলাইজেশন হবে ডিসেম্বরে যে আমার কোনো একটা স্বপ্ন রয়েছে, যেই স্বপ্নটা অনেক দামি আমার কাছে। আর দীপিকা পাডুকোন আই থিঙ্ক এটা একটা কোনো ইন্টারভিউতে বলেছিল যে যদি তুমি কাজ করতে করতে নিজেকে শেষ করে দাও
তাহলে যাদের জন্য কাজ করছো তাদের তোমাকে রিপ্লেস করতে একদিনও লাগবে না, পরের দিনই ওরা অন্য কাউকে ডেকে আনবে যে তোমার কাজটা করে দিতে পারে, কিন্তু শেষটা তুমি হয়ে যাবে, এটা মাথায় রেখো। তো এরকম কিছু একটা আপনি রিয়ালাইজ করবেন যেখানে আপনার মনে হবে যে না, আমার যে স্বপ্নটা আছে তার জন্য আমাকে মানে বলে না পেশেন্সের সাথে কাজ করতে হবে, আর বুঝতে হবে যে আমার স্বপ্নটা এক্স্যাক্টলি কী, আর সেই স্বপ্নটা আপনাদেরকে ডিসেম্বরে অনেক ধাওয়া করবে যে আপনাদের যেরম যেরম আপনার লেভেল ক্রস করবেন 2025 আপনাদের জন্য একটা বিগ বিগ ম্যাসিভ ইয়ার গ্রুপ 3। তো আপনারা 2025-এ রিয়ালাইজ করবেন যে যেই আপনারা একটা স্টেজ ক্রস করবেন আপনাদেরকে ইউনিভার্স নেক্সট স্টেজটা রিভিল করে দেবে যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। ডিসেম্বরেও আপনাদেরকে একটা বিশাল বড় ভিশন দেখাবে 2026-এর জন্য, যে এরপরে তোমাকে এটা করতে হবে। তো সেটার অ্যাংজাইটি আপনাদের হবে, কিন্তু আপনারা বুঝবেন যে আমাকে হিল হয়ে প্রিপেয়ার করতে হবে নিজেকে এই ড্রিমটার জন্য, কারণ একটা বড় সড়ো ড্রিম রয়েছে যেটার ফাউন্ডেশন ওয়ার্ক 2025-এ হচ্ছে, কিন্তু আপনারা মানে ওই ড্রিমটার মেজর অ্যাসপেক্টসগুলো 2026 বা 2027-এ গিয়ে এক্সপিরিয়েন্স করবেন। তো ডিসেম্বরে আপনারা সেটা বুঝে যাবেন। তো ডিসেম্বরে আপনাদের অনেস্টলি আপনাদের মানে আপনারা এত বড় লেভেলে রাইজ করবেন 2026 আর 2027, এইগুলো ভেবে আপনাদের অনেকটা ভয়ও লাগবে, অ্যাংজাইটিও হবে। এর জন্য আপনারা নিজেদের উপরে কাজও করবেন, হিলিং ওয়ার্কও করবেন। ডিসেম্বরে আপনাদের 2026-এর যে রিয়ালাইজেশনগুলো হবে সেগুলো 2025-এ অলরেডি ডিসেম্বরে আপনারা রিয়ালাইজ করে যাবেন। আর আপনাদের মনে হবে যে 2025 আপনাদের জন্য মেজর ইয়ার, 2026 আপনাদের জন্য আরও বড় ইয়ার, আরও বড়। যে ড্রিম যেখানে আপনি এন্ড করছেন আপনারা, সেখানে আমি বুঝতে পারছি যে হিল করে এগোতে হবে, লাইক এত ম্যাসিভ যে আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। তো এটা হচ্ছে আপনাদের রিয়ালাইজেশন। ডিসেম্বরে আপনারা আস্তে আস্তে এই অ্যাংজাইটিসগুলোকে সামলে এগোবেন। নিজের যে জায়গায় আপনারা আনপ্রিপেয়ার্ড, যেই ট্রমাস, যেই জিনিসগুলোর হিলিং দরকার সেগুলোকে হিল করে তারপরে ডিসেম্বরের পরে এগোতে চাইবেন। তো ডিসেম্বরে আপনাদের অনেকটা হিলিং ওয়ার্ক হবে যেটা নেক্সট স্টেজের জন্য খুব জরুরি, নেক্সট আপনি লাইফে যেটা হতে যাচ্ছেন, করতে যাচ্ছেন তার জন্য, রাইট? তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার ইচ্ছা থাকে আমার থেকে, দেন কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল আর ইনস্টাগ্রামে। আর আমার আরও কন্টেন্ট রয়েছে যেগুলো ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে, ডিফারেন্ট চ্যানেলস রয়েছে, সেগুলোকেও চেক আউট করতে পারেন। হ্যাভ আ ওয়ান্ডারফুল নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার অ্যাকচুয়ালি, হ্যাভ আ ওয়ান্ডারফুল ইয়ার। 2025 আপনাদের ভীষণ ভালো কাটুক। আর আপনারা তো মানে আমাকে এখন রিডিংয়ে ছাড়ছেন, কিন্তু আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ এখন অনেকটা লেট। আর রাইট, এবার আমাকেও সাইন অফ করতে হবে। ভীষণ ভালো লাগলো রিডিংটা করে। ওকে, সো টেক কেয়ার, বাই বাই।